নমস্কার, আমি দীপঙ্কর বংচাটার থেকে। আর আজ আমরা প্রস্তুত করতে চলেছি শ্রী শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের একটি অনবদ্য রচনা রামের সুমতি। ছেলে যতই দুষ্টু হোক, মা কিন্তু তাকে ফেলে দিতে পারে না। তার মাতৃসুলভ মমতা কমে যায় না। আসুন আজকে শরৎচন্দ্র চট্টোপাধ্যায় রচিত রামের সুমতিতে সেই মায়ের মমতার গল্প শোনা যাক। একটা কথা আপনাদের বলি, যদি আমার গলায় আপনাদের গল্প শুনতে ভালো লাগে তাহলে দয়া করে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং শেয়ার করবেন, এবং অবশ্যই আমাদেরকে জানাবেন আমার গলায় আর কোন গল্প আপনারা শুনতে চান। আসুন শুরু করা যাক আজকের গল্প রামের সুমতি। রামলালের বয়স কম ছিল, কিন্তু দুষ্টু বুদ্ধি কম ছিল না। গ্রামের লোকে তাকে ভয় করত। অত্যাচার যে তার কোন দিক দিয়ে কিভাবে দেখা দেবে সে কথা কারো অনুমান করবার কোনো জো ছিল না। তার বইমাত্র বড় ভাই শ্যামলালকেও ঠিক শান্ত প্রকৃতির লোক বলা চলে না, কিন্তু সে লঘু পাপে গুরুদণ্ড করত না। গ্রামের জমিদারি কাছারিতে সে কাজ করত এবং নিজের জমি জমা তদারক করত। তার অবস্থা সচ্ছল ছিল। পুকুর, বাগান, ধান জমি, 2-10 ঘর বাগদি প্রজা এবং নগদ টাকাও ছিল। শ্যামলালের পত্নী নারায়ণী যেবার প্রথম ঘর করতে আসেন, সে আজ 13 বছর আগেকার কথা। সেই বছরে রামের বিধবা জননীর মৃত্যু হয়। মৃত্যুকালে তিনি 2.5 বছরের শিশু রাম এবং এই সমস্ত সংসারটা তার 13 বছরের বালিকা পুত্রবধূ নারায়ণীর হাতে তুলে দিয়ে যান। এবছর চারদিকে অত্যন্ত জ্বর হচ্ছিল। নারায়ণীও জ্বরে পড়লেন। 3-4টে গ্রামের মধ্যে একমাত্র খানিকটা পাশ করা ডাক্তার নীলমণি সরকারের 1 টাকা ভিজিট 2 টাকায় চড়ে গেল এবং তার কুইনাইনের পুড়িয়া অ্যারারুট ও ময়দা সহযোগে সুখাদ্য হয়ে উঠল। 7 দিন কেটে গেল, নারায়ণীর জ্বর ছাড়ে না। শ্যামলাল চিন্তিত হয়ে উঠলেন। বাড়ির দাসী নিত্যকালী ডাক্তার ডাকতে গিয়েছিল। ফিরে এসে বলল, আজ তাকে ভিন গায়ে যেতে হবে, সেখানে 4 টাকা ভিজিট, আসতে পারবে না। শ্যামলাল খেপে গিয়ে বললেন, আমিও না হয় 60 টাকাই দিব, টাকা আগে না প্রাণ আগে, তুই যা, ওই সামারটারে ডেকে আনগে যা। নারায়ণী ঘরের ভেতর থেকে সে কথা শুনতে পেয়ে ক্ষীণ স্বরে ডেকে বললেন, ওগো, কেন তুমি এত ব্যস্ত হচ্ছ? ডাক্তার না হয় কালই আসবে, একদিনে আর কি খেতে হবে? রামলাল উঠোনের একধারে পেয়ারাতলায় বসে পাখির খাঁচা তৈরি করছিল। উঠে এসে বলল, তুই থাক নেত্য, আমি যাচ্ছি। দেওরটি সাড়া পেয়ে উদ্বেগে নারায়ণী উঠে বসে বললেন, ওগো, এই রামকে মানা করো। ও রাম, মাথা খাস নে বাবা, এই যাস নে, লক্ষ্মী ভাইটি আমার, ছি দাদা, ঝগড়া করতে নেই। রাম তাতে কর্ণপাত করল না, বাইরে বেরিয়ে গেল। 5 বছরের ভাইয়ের ছেলে তখনও কাঠিগুলো নিয়ে বসেছিল। বলল, খাঁচা বুনবে না কাকা? বুনবো এখন, বলে রাম চলে গেল। নারায়ণী কপালে করাঘাত করে কাঁদো কাঁদো হয়ে স্বামীর উদ্দেশ্যে বললেন, কেন তুমি ওকে যেতে দিলে? দেখো কি কাণ্ডটা এবার করে আসে। শ্যামলাল ক্রুদ্ধ ও বিরক্ত হয়েই ছিলেন। রেগে বললেন, আমি কি করব? তোমার মানা শুনলে না, আমার মানা শুনবে? হাত ধরলে না কেন? ও হতভাগার জন্য আমার এক দণ্ডও যদি বেঁচে থাকতে ইচ্ছা করে। ও নেত্য, এই লক্ষ্মী মা আমার দাঁড়িয়ে থাকিস নে, ভোলাকে পাঠিয়ে দেগে বুঝিয়ে সুঝিয়ে ফিরিয়ে আনুক। সে হয়তো এখনো গরু নিয়ে মাঠে যায়নি। নেত্যকালিক ভোলার সন্ধানে গেল। রাম নীলমণি ডাক্তারের বাড়িতে এসে উপস্থিত হলো। ডাক্তার তখন ডিসপেন্সারিতে, অর্থাৎ একটা ভাঙা আলমারির সামনে একটা ভাঙা টেবিলে বসে নিত্যি হাতে ওষুধ ওজন করছিলেন। 4-5 জন রোগী হাঁ করে তাই দেখছিল। ডাক্তার আর চোখে চেয়ে নিজের কাজে মন দিলেন। রাম মিনিটখানেক চুপ করে থাকলো, তারপরে বলল, বৌদির জ্বর সারে না কেন? ডাক্তার নিশ্চিন্তে চক্ষু নিবদ্ধ রেখেই বললেন, তা আমি কি করব, ওষুধ তো দিচ্ছি। ছাই দিচ্ছ? পচা ময়দার গুঁড়োতে অসুখ কখনো ভালো হয়? কথা শুনে নীলমণি ওজন নিক্তি সব তুলে
চোখ রাঙা করে তার দিকে চেয়ে রইলেন। এত বড় শক্ত কথা মুখে আনবার স্পর্ধা যে সংসারে কোনো মানুষের থাকতে পারে তা তিনি জানতেনও না। খানিকক্ষণ পরে গর্জে উঠে বললেন, পচা ময়দার গুঁড়ো, তা তবে আসিস কেন রে? হ্যাঁ, তোর দাদা পায়ে ধরে ডাকতে পাঠায় কেন? রাম বলল, এদিকে আর ডাক্তার নেই, তাই ডাকতে পাঠায়, থাকলে পাঠাতো না। লোকগুলো স্তম্ভিত হয়ে শুনছিল। তাদের পানে চেয়ে দেখে আবার বলল, তুমি ছোট জাত, বামুনের মান মর্যাদা জানো না, তাই বলে ফেললে। পায়ে ধরে ডাকতে পাঠায়? দাদা কারো পায়ে ধরে না। আসবার সময় বৌদির মাথার দিব্যি দিয়ে ফেলেছে, নইলে দাঁতগুলো তোমার সদ্যই ভেঙে দিয়ে ঘরে যেতুম। তা শোনো, ভালো ওষুধ নিয়ে এক্ষুনি এসো, দেরি করবে না। আজ যদি জ্বর না ছাড়ে, ওই যে সামনে কলমের আম গাছ করেছ, বেশি বড় তো হয়নি, ও কুড়ুলের এক ঘাই কাত হবে, ওর একটিও আজ রাত্রিরে থাকবে না, এই বলে গেলাম। কাল এসে এই শিশি বোতলগুলো গুঁড়ো করে দিয়ে যাব। বলেই সে বাইরে চলে গেল। ডাক্তার নিক্তি ধরে আড়ষ্ট হয়ে বসে রইলেন। একজন বৃদ্ধ তখন সাহস করে বলল, ডাক্তার বাবু, আর বিলম্ব করো না, ভালো ওষুধ লুকোনো টুকোনো যা আছে তাই নিয়ে যাও। ও রাম ঠাকুর যা বলে গেছে তা ফলাবে, তবে সারবে। ডাক্তার নিক্তি রেখে বললেন, আমি থানায় দারোগার কাছে যাব, তোমরা সব সাক্ষী। যে বৃদ্ধ পরামর্শ দিয়েছিল সে বলল, সাক্ষী? সাক্ষী কে দেবে বাবু? আমার তো কুইনাইন খেয়ে কান ভোঁ ভোঁ করতেছে। রাম ঠাকুর কি যে বলে গেল তা তো শুনতেও পেলুম না। আর দারোগা করবে কি বাবু? ও দেবতাটি দেখতে ছোট, কিন্তু ওনার বাগদি ছোকরার দলটি ছোট নয়। ঘরে আগুন দিয়ে পুড়িয়ে মারলে থানার লোক দেখতে আসবে না। দারোগা বাবু হয়তো এক আটি খড় দিয়ে উপকার করবে। ও সব আমরা পারবো না, ওনাকে আমরা বাবা সবাই ডরাই। তার সে যা বলে গেছে তাই করোগে। একবার হাতটা দেখো দিনই আমার, আজ দুখানা রুটি টুটি খাবো নাকি? ডাক্তার ভেতরে ভেতরে পুড়ছিলেন। বুড়োর হাত দেখবার প্রস্তাবে দাউ দাউ করে জ্বলে উঠলেন। সাক্ষী দিবি নে তোরা? তবে দূর দূর এখান থেকে, আমি কারোর হাত দেখতে পারবো না, মরে গেলেও কাউকে ওষুধ দেবো না, দেখি তোদের কি গতি হয়। বৃদ্ধ লাঠিটা হাতে নিয়ে উঠে পড়ল। দোষ কারো নয় ডাক্তারবাবু, উনি বড় শয়তান। ঠাকুরকে খবরটা একবার দিয়ে যেতে হবে, না হলে হয়তো মনে করবে থানায় যাওয়ার মতলবটা আমরাই দিয়েছি। বিঘেটাক বেগুন চারা লাগিয়েছি, বেশ ডাগর হয়েছে, হয়তো আজ রাত্রিরেই সমস্ত উপড়ে রেখে যাবে। বাগদি ছোঁড়াগুলো তো রাত্রিরে তার ঘুমায় না। বাবু, থানায় না হয় আর একদিন যেও, আজ এক শিশি ওষুধ নিয়ে ওনারে ঠান্ডা করে এসো। বৃদ্ধ চলে গেল। আজ যারা ছিল তারাও সরে পড়ল। নীলমণি দীর্ঘ নিঃশ্বাস ফেলে মানব জীবনের শেষ অভিজ্ঞতা, সংসারের সর্বোত্তম জ্ঞানের বাক্যটি আবৃত্তি করে ভেতরে ঢুকে গেলেন। দুনিয়ায় কোনো শালার ভালো করতে নাই। নারায়ণী বাইরের দিকে জানলায় চোখ রেখে ছটপট করছিলেন। রাম বাড়ি ফিরে এসে ডাকল, গোবিন্দ, এই খাঁচাটা ধরবি আয়। নারায়ণী ডাকলেন, ও রাম বাবা, একবার এদিকে আয় দেখি। রাম কঞ্চির মধ্যে সাবধানে কাঠি পড়াতে পড়াতে বলল, এখন না, কাজ করছি। নারায়ণী ধমক দিয়ে বলল, আয় বলছি শিগগির। রাম কাঠিগুলো নামিয়ে রেখে বৌদির ঘরে গিয়ে তক্তপোষের একধারে পায়ের কাছে গিয়ে বসল। নারায়ণী জিজ্ঞেস করলেন, ডাক্তারের সঙ্গে তো দেখা হলো? হ্যাঁ। কি বললি তাকে? আসতে বললু। নারায়ণী বিশ্বাস করলেন না। শুধু আসতে বললি, আর কিছু বলিসনি? রাম চুপ করে রইল। নারায়ণী বললেন, বল না, কি বলেছিস তাকে? বলবো না। নিত্যকালী ঘরে ঢুকে সংবাদ দিল, ডাক্তারবাবু আসছেন। নারায়ণী মোটা চাদরটা টেনে পাশ ফিরে শুলেন। রাম ছুটে পালিয়ে গেল। কিছুক্ষণ পরেই ডাক্তারকে নিয়ে শ্যামলাল ঘরে ঢুকলেন। ডাক্তার তার কর্তব্য সম্পন্ন করে সবার শেষে নারায়ণীকে সম্বোধন করে বললেন, বৌমা, জ্বর সারা না সারা কি ডাক্তারের হাতে। তোমার দেওরটি তো আমাকে 2 দিনের সময় দিয়েছে, এর মধ্যে সারে ভালো, না সারে তো আমার ঘর ধরে আগুন ধরিয়ে দেবে। নারায়ণী লজ্জায় মরে গিয়ে বললেন, ওর ওই রকম কথা, আপনি কোনো ভয় করবেন না। ডাক্তার বললেন, লোকে বলে ওর একটা দল আছে, তাদের যে কথা সেই কাজ, তাতেই তো বড় শঙ্কা হয় মা। আমরা ওষুধই তো দিতে পারি, প্রাণ তো আর দিতে পারি নে। নারায়ণী চুপ করে রইলেন। শ্যামলাল রেগে গিয়ে বললেন,
ও সোরা একদিন জেলে যাবে তা জানি, কিন্তু ওই সঙ্গে আমাকেও না যেতে হয়, তাই ভাবি। আজ নীলমণি শোবার ঘরের সিন্দুক খুলে আসল কুইনিন এবং টাটকা ওষুধ এনেছিল, তাই ব্যবস্থা করে ফেরবার সময় শ্যামলাল 4 টাকা ভিজিট দিতে গেলে তিনি জিভ কেটে বললেন, সর্বনাশ, হ্যাঁ, আমার ভিজিট তো 1 টাকা, তার বেশি আমি কোনো মতেই নিতে পারবো না। ও ভেসামান নাই শ্যামবাবু, টাকা তো 2 দিনে, কিন্তু ধর্মটা যে চিরদিনের। এই 2 দিন আগেই এইখানেই সে 1 টাকার বেশি আদায় করে নিয়ে গিয়েছিল। আজ সে কথাটাও সে ভুলে গেছে, কিন্তু শ্যামলাল সমস্ত ব্যাপারটা বুঝতে পারলেন। যাই হোক, নারায়ণী ভালো হয়ে উঠলেন এবং সংসার আগের মতোই চলতে লাগল। মাস 2 পরে একদিন নারায়ণী নদী থেকে স্নান করে ভরা কলসিটা নামিয়ে রেখেই বললেন, নেত্য, সে বাঁদরটা কোথায়? বাঁদরটা যে কে তা বাড়ির সকলেই জানত। নেত্য বলল, ছোটবাবু এই তো ছিল, এই যে ওখানে ঘুড়ি তৈরি করছে। নারায়ণী দেখতে পেয়ে ডাকলেন, এই এদিকে আয় হতবাগা, এদিকে আয়, তোর জ্বালায় কি আমি গলায় দড়ি দিয়ে মরব? রামলাল আধখানা বেলের ভেতর থেকে কাঠি দিয়ে খুঁচিয়ে আঠা বার করতে করতে কাছে এসে দাঁড়ালো। নারায়ণী বললেন, এই সাঁতরাদের 1 মাচা শশা গাছ কেটে দিয়ে এসেছিস কেন? তারা আমাকে কাটতে দেখেছে? তারা দেখেনি, আমি দেখেছি। কেন কেটেছিস বল? আমাকে ওই বুড়ি মাগিটা অপমান করলে কেন? নারায়ণী যেন জ্বলে উঠলেন। অপমানের কথা পরে হবে, তুই চুরি করছিলি কেন তাই আগে বল দেখি। রামলাল রীতিমতো বিস্মিত ও ক্রুদ্ধ হয়ে বলল, চুরি করছিলুম? কখনো না, এতটুকু একটু শশা নিলে চুরি হয় বুঝি? নারায়ণী আরও জ্বলে উঠলেন, আরে হ্যাঁ রে বাদর, 100 বার হয়। বুড়ো ধাড়ি কাকে চুরি করা বলে ওই কচি ছেলেটাও জানে। দাঁড়িয়ে থাকে এক পায়ে, পাজির পা ঝাড়া, দাঁড়া বলছি। এই বাড়িতে কচি খোকা গোবিন্দ, সে ছিল রামের বাহন। 24 ঘন্টাই সে কাছে থাকতো এবং সব কাজে সাহায্য করত। রামের হুকুম মতো সে ঘুড়ি ধরে দাঁড়িয়েছিল। গোলমাল শুনে সেটা ছেড়ে দিয়ে মায়ের কাছে এসে দাঁড়ালো। রাম ইতস্তত করছে দেখে চট করে বলল, কাকা এইভাবে দাঁড়া, এই 1 পায়ে এমনি করে। বলে সে একটা পা তুলে দাঁড়াবার প্রণালীটা দেখিয়ে দিল। রাম ঠাস করে তার গালে একটা চড় কষিয়ে দিয়ে পেছন ফিরে 1 পায়ে দাঁড়ালো। নারায়ণী হাসি চেপে ছেলেকে কোলে তুলে নিয়ে রান্নাঘরে গিয়ে ঢুকলেন। মিনিট 2 পর ফিরে এসে দেখলেন সে তেমন করেই 1 পায়ে দাঁড়িয়ে কোঁচার খুঁট দিয়ে ঘন ঘন চোখ মুছছে। নারায়ণী বললেন, আচ্ছা যা হয়েছে, আর এমন করবি নে। রাম সে কথা শুনল না, রাগ করে তেমনটিভাবে 1 পায়েই দাঁড়িয়ে চোখ মুছতে লাগলো। নারায়ণী এসে তার হাত দুটো টানতে গেলেই সে শক্ত হয়ে দাঁড়িয়ে প্রবল বেগে ঝাড়া দিয়ে তার হাত সরিয়ে দিল। তিনি হেসে আর একবার টানবার চেষ্টা করতেই সে আগের মতোই সবেগে ঝাড়া দিয়ে নিজেকে মুক্ত করে নিয়ে 1 দৌড়ে বাইরে পালিয়ে গেল। ঘণ্টাখানেক পরে নৃত্যকালী ডাকতে এসে দেখল চণ্ডী মণ্ডপের ওধারের বারান্দায় পা ঝুলিয়ে খুঁটিতে ঠেস দিয়ে রাম চুপ করে বসে আছে। নৃত্যকালী বলল, স্কুলের সময় হয়নি ছোটবাবু, মা ডাকছেন। রাম জবাব দিল না, যেন শুনতেই পায়নি, এই রকমভাবে বসে রইল। নৃত্য সামনে এসে বলল, মা চান করে খেতে নিতে বলেছেন। রাম চোখ রাঙিয়ে গর্জে উঠল, তুই দূর হ। কিন্তু মা কি বলেছেন শুনতে পেয়েছো? না পাইনি, আমি নাবও না, খাবও না, কিচ্ছু করবো না, তুই যা, আমি গিয়ে বলছি তাকে। বলে নৃত্যকালী ফিরে যেতে লাগলো। রাম তৎক্ষণাৎ উঠে খিড়কির এঁদো পুকুরে ডুব দিয়ে এসে ভিজা মাথায় ভেজা কাপড়ে বসে রইল। নারায়ণী খবর পেয়ে ব্যাকুল হয়ে ছুটে আসলেন। আরে ওরে ও ভূত, ও কি করলি? আরে ও ডোবাটায় ভয়ে কেউ পা ধোয় না, তুই স্বচ্ছন্দে ডুব দিয়ে এলি। তিনি আঁচল দিয়ে বেশ করে তার মাথা মুছিয়ে দিয়ে কাপড় ছাড়িয়ে ঘরে এনে ভাত বেড়ে দিলেন। রাম বাড়া ভাতের সামনে গোঁজ হয়ে বসে রইল। নারায়ণী তার মনের ভাবটা বুঝে কাছে এসে মাথায় হাত দিয়ে বললেন, লক্ষ্মী ভাইটি, এই বেলাটা তুই আপনি খা, রাত্রিরে তখন আমি খাইয়ে দেবক্ষণ। চেয়ে দেখ, এখনো আমার রান্না শেষ হয়নি। লক্ষ্মীটি ভাই আমার, খেয়ে নাও।
রাম তখন ভাত খেয়ে জামা পরে স্কুলে চলে গেল। নৃত্যকালী বলল, তোমার জন্যই ও সব রকম বদ অভ্যেস হচ্ছে মা। অত বড় ছেলেকে কোলে বসিয়ে খাইয়ে দেওয়া আবার কি? একটু রাগ করলেই খাইয়ে দিতে হবে। ও মা, এ আবার কি কথা? নারায়ণী একটু হেসে বললেন, না হলে খায় না যে। রাত্রিরের লোভ না দেখালে ও ওইখানেই একবেলা ঘাড় গোঁজ করে বসে থাকতো, খেত না। নৃত্যকালী বলল, না, খেত না। খিদে পেলে আপনি খেত, অত বড় ছেলে। নারায়ণী মনে মনে অসন্তুষ্ট হয়ে বললেন, তোরা ওর বয়সী দেখিস, বড় হলে বুদ্ধি হলে ওর আপনি লজ্জা হবে, তখন আর কোলে বসতে চাইবে না, না খাইয়ে দিতে বলবে তখন। নৃত্যকালী ক্ষুণ্ণ হয়ে বলল, ভালোর জন্যই বলি মা, নইলে আমার দরকার কি? 16-17 বছর বয়সে যদি ওর জ্ঞান বুদ্ধি না হয় তবে হবে কবে? নারায়ণীর এবার রাগ হলো। বললেন, জ্ঞান বুদ্ধি সকল মানুষের এক সময় হয় না নিত্য। কারো বা 2 বছর আগে হয়, কারো 2 বছর পরে হয়। আর হোক ভালো না হোক ভালো, তোদের বা এত দুর্ভাবনা কিসের জন্য রে? নিত্য বলল, ওই তো তোমার দোষ মা। ও যে কীরকম দুষ্টু হয়ে উঠেছে তা তো নিজেও দেখতে পাচ্ছ। পাড়ার লোকে বলে তোমার আদরেই ও। পাড়ার লোকে আদরটাই দেখে, শাসনটা দেখে না। কিন্তু তুই তো ও পাড়ার লোক নোস। সমস্ত সকালবেলাটা যে এক পায়ে দাঁড়িয়ে কাঁদলে, পচা পুকুরে ডুব দিয়ে এলে, ভগবান জানেন জ্বর হবে না কি হবে। তারপরে কি বলিস, উপোস করিয়ে স্কুলে পাঠিয়ে দিতে? ঘরে বাইরে আমার অত গঞ্জনা সহ্য হয় না নিত্য। বলতে বলতে তার স্বর রুদ্ধ হয়ে 2 চোখে জল ভরে গেল। আঁচল দিয়ে তিনি চোখ মুছলেন। এই কথা নিয়ে কাল রাত্রে স্বামীর সঙ্গেও যে সামান্য কলহ হয়ে গিয়েছে সে কথা নিত্য তো আর জানত না। অত্যন্ত লজ্জায় ও দুঃখিত হয়ে সে বলল, ও কি মা, কাঁদো কেন? মন্দ কথা তো আমি কিছু বলি নে, লোকে বলে, তাই একটু সাবধান করে দেওয়া। নারায়ণী চোখ মুছে বললেন, সকল মানুষকে ভগবান একরকম করেন না। ও একটু দুষ্টু বলেই আমি যাত্রার কথা সহ্য করি, কিন্তু আদর দেবার খোঁটা লোকে দেয় কি বলে? তারা কি চায় ওকে আমি কেটে নদীর জলে ভাসিয়ে দিয়ে আসি, তাহলেই বোধ করি তাদের মনস্কামনা পূর্ণ হয়। বলেই কোনো রকমে উত্তরের প্রতীক্ষা মাত্র না করে দ্রুত পদে চলে গেল। নিত্যকালীর মুখটা এতটুকু হয়ে গেল এবং মনে মনে বলতে লাগলো, জানি নে বাবু, সব বিষয়ে যে মানুষের এত বুদ্ধি এত ধৈর্য, সে কেন এইটুকু কথা বুঝতে পারে না? আর শাসন তো ভারী। ছেলে 1 মিনিট এক পায়ে দাঁড়িয়ে কেঁদেছে তো পৃথিবী একেবারে রসাতলে গেছে। দাদার সঙ্গে বসে খাবার খেতে রাম একেবারেই পছন্দ করত না। আজ রাত্রে ইচ্ছে করেই নারায়ণী 2 ভাইয়ের খাবার পাশাপাশি দিয়ে দূরে বসেছিলেন। রাম ঘরে ঢুকেই লাফিয়ে উঠল, যাও, আমি খাবো না, কিছুতেই খাবো না। নারায়ণী বললেন, যা, তবে শুগে যা। তার গম্ভীর কণ্ঠস্বরে রামের লাফানি বন্ধ হলো। সে খেতে বসল না, চুপ করে দাঁড়িয়ে রইল। রান্নাঘরের একটা দরজা দিয়ে শ্যামলাল ঘরে ঢুকতেই রাম ঝড়ের মতো বাইরে বেরিয়ে গেল। শ্যামলাল ধীরে সুস্থে খেতে বসে বললেন, রেমো খেলে না যে? নারায়ণী সংক্ষেপে বললেন, ও আমার সঙ্গে খাবে। খাবার শেষ করে শ্যামলাল চলে যাওয়া মাত্র রাম 1 মুঠো ছাই নিয়ে ঘরে ঢুকে বলল, আমি কাউকে খেতে দেবো না, সকলের পাতে ছাই দিয়ে দেবো। দি? নারায়ণী মুখ তুলে বললেন, দিয়ে একবার মজা দেখ না। রাম ছাই মুঠো হাতে করে সুর বদলিয়ে বলল, ভারী মজা। সকালবেলা আমাকে ঠকিয়ে ভাত খাইয়ে দিয়ে এখন মজা দেখো না। তুই খেলি কেন? তুমি যে বললে রাত্রিরে। বুড়ো খোকা, পরের হাতে খেতে তো লজ্জা করে না? রাম আশ্চর্য হয়ে বলল, পরের হাতে কোথায়? তুমি যে বললে। নারায়ণী আর তর্ক করলেন না। আচ্ছা যা, ছাই ফেলে দিয়ে হাত ধুয়ে আয়, কিন্তু আজ যদি কোনোদিন খেতে চাস। খাওয়ানো তখনও শেষ হয়নি। নৃত্যকালী বিনা প্রয়োজনে একবার দরজার সামনে দিয়ে ভেতরে দৃষ্টি নিক্ষেপ করে ওদিক বারান্দার দিকে চলে গেল। নারায়ণী দেখে বললেন, রাম, তুই কখনো কি একটু শান্ত হবি না ভাই? ভগবান কোনোদিন কি তোর একটু সুমতি দেবেন না? লোকের কথা যে আমি আর সহ্য করতে পারি নে। রাম মুখের ভাত গিলে নিয়ে বলল, কে এলো? তোর নাম বলো। নারায়ণী নিঃশ্বাস ফেলে বলল, হ্যাঁ ব্যাস, কে লোক, ওকে তার নাম বলে দাও। কিন্তু মাস কয়েক পরে সত্যিই নারায়ণীর অসহ্য হয়ে উঠল। তার বিধবা মা দিগম্বরী 10 বছরের মেয়ে সুরধ্বনিকে নিয়ে
এতদিন কোনো মতে তার ভাইয়ের বাড়িতে দিন কাটাচ্ছিলেন। হঠাৎ সেই ভাইটির মৃত্যু হওয়ায় তার আর দাঁড়াবার স্থান রইল না। নারায়ণী স্বামীকে সম্মত করিয়ে তাদেরকে আনাতে লোক পাঠিয়ে দিলেন। তারা আসলেন এবং এসেই দিগম্বরী মেয়েকে তো ডিঙিয়ে গেলেনই, সেই সুবাদে রামকেও ডিঙাবার জন্য পা বাড়াতে লাগলেন। প্রথম থেকেই তিনি রামকে বিদ্বেষের চোখে দেখতে লাগলেন। আজ সকালবেলা রাম 2-3 হাত লম্বা একটা অসত্য চারা এনে উঠোনের মাঝখানে পুঁততে আরম্ভ করল। রান্নাঘরের দাওয়ায় বসে দিগম্বরী মালা ঘোরাতে ঘোরাতে সমস্ত লক্ষ্য করছিলেন। তারপর তীক্ষ্ণ স্বরে বললেন, এই, ওটা কি হচ্ছে রে রাম? রাম তার দিকে চেয়ে বলল, অসত্য গাছটা বড় হয়ে বেশ ছায়া হবে গো। মাস্টার মশাই বলেছে অসত্যের ছায়া খুব ভালো। তাই গোবিন্দ, যা ঘটি করে জল নিয়ে আয়। ভোলা, মোটা বাঁশ কেটে আন, বেড়া দিতে হবে, নইলে গরু বাছুর খেয়ে ফেলবে। দিগম্বরী হাড়ে হাড়ে জ্বলে গিয়ে বললেন, উঠোনের মাঝখানে অসত্য গাছ? এমন ছিষ্টি ছাড়া কথা এখনো কোনোদিন বাপের বয়সে দেখিনি বাবা। রাম সে কথায় কর্ণপাত করল না। গোবিন্দ তাহার সামর্থ্য অনুযায়ী একটি ছোট ঘটি করে জল এনে সামনে রাখল। রাম তার হাত থেকে ঘটিটা নিয়ে সস্নেহে হেসে বলল, এইটুকু জলে কি হবে রে পাগল, তুই বরং দাঁড়া এখানে, আমি জল আনি গে। তারপর ঘড়া ঘড়া জল ঢেলে সমস্ত উঠোনটা কাদা করে রাম যখন গাছ পোঁতা শেষ করেছে, তখন নারায়ণী নদী থেকে স্নান করে ফিরে আসলেন। দিগম্বরী এতক্ষণ তুষের আগুনে দগ্ধ হচ্ছিলেন, কারণ তার চোখের সামনেই এই হিতকর বিরাট অনুষ্ঠানটি আরম্ভ হয়ে প্রায় সমাধা হয়ে উঠেছে। তিনি মেয়েকে দেখতে পেয়েই চিৎকার করে উঠলেন, দেখ নারায়ণী, চেয়ে দেখ তোর দেওরের কাণ্ডখানা। হ্যাঁ, উঠোনের মাঝখানে অসত্য গাছ পুঁতে বলে কিনা ছায়া হবে, ওদিকে চেয়ে দেখ হারামজাদা ভোলার কাণ্ড, একটা আস্ত বাঁশ ঝাড় কেটে নিয়ে ঢুকেছে, বেড়া দেওয়া হবে। নারায়ণী চেয়ে দেখলেন, সত্যি একরাজ বাঁশ ও কঞ্চি টেনে এনে ভোলা উঠানে ঢুকিয়েছে। ভোলা রামের প্রায় সমবয়সী। নারায়ণী হাসতে লাগলেন। ওদিকের মায়ের ক্রুদ্ধ ব্যস্ত ভাব, এদিকে রামের পাগলামো, সমস্ত জিনিসটাই তার কাছে পরম হাস্যকর ব্যাপার বলে ঠেকল। হেসে বললেন, উঠোনের মাঝখানে অসত্য গাছ কি হবে রে? রাম আশ্চর্য হয়ে বলল, কি হবে কি বৌদি? কেমন চমৎকার ঠান্ডা ছায়া হবে বলো তো। আর এই যে ছোট ডালটি দেখছো, ওটি বড় হলে, এই গোবিন্দ আঙুল দেখাস নেই, বড় হলে গোবিন্দের জন্য একটা দোলা টাঙিয়ে দেবো। বলা, একটু উঁচু করে বেড়া দিতে হবে, নইলে কালি আবার গলা বাড়িয়ে খেয়ে নেবে। দে কাটারিখানা দে, আমার হাতে দে, তুই পারবি না। খটখট ঠক ঠক করে বাঁশ কাটা শুরু হয়ে গেল। নারায়ণী হাসতে হাসতে কোল থেকে ভরা কলসিটি রান্নাঘরে রেখে দিয়ে চলে গেলেন। রাগে দিগম্বরীর চোখ জ্বলতে লাগলো। মেয়ের দিকে রুদ্ধ দৃষ্টি নিক্ষেপ করে বললেন, তুই যে কিছু বললি নে, ওইখানে অসত্য গাছ হোক? নারায়ণী হেসে বললেন, এত ব্যস্ত হচ্ছ কেন মা? অত বড় গাছ কখনো হয়? ওর কি শেকড় বাকড় আছে যে ঘড়া ঘড়া জল ঢাললেই বাঁচবে? ও তো কালই শুকিয়ে যাবে। দিগম্বরী কিছুমাত্র শান্ত না হয়ে বললেন, শুকোবে না ছাই, ভালো চাষ তো উপরে ফেলে দেগে। নারায়ণী শঙ্কিত হয়ে বললেন, বাপরে, তাহলে আর কারো রক্ষে থাকবে? দিগম্বরী বললেন, কেন, বাড়ি কি ওর একলা যে মনে করলেই উঠোনের মাঝখানে এক অসত্য গাছ পুঁতে দেবে? তোরা কি কেউ নোস? আমার গোবিন্দ কি কেউ নয়? মা গো, অসত্য গাছের উপরে এসে রাজ্যের কাক, চিল, শকুনি বাসা করবে, হাড়গোড় ফেলে নোংরা করবে। আমি তো নারায়ণী তাহলে থাকতে পারবো না। ওকে তোদের ভয়টা কিসের শুনি? আমার যদি বাড়ি হতো নারায়ণী, তাহলে দেখতুম ও কত বড় বজ্জাত, একদিনে সোজা করে দিতুম। হ্যাঁ। নারায়ণী মায়ের বুকের ভেতরটা যেন আয়নার মতো স্পষ্ট দেখতে পেলেন। কিছুক্ষণ চুপ করে থেকে জোর করে হেসে বললেন, ছেলে মানুষ, ওর এখন কি বুদ্ধি মা? বুদ্ধি থাকলে কি কেউ নিজের বাড়ির উঠোনে অসত্য গাছ পোঁতে? ও 2 দিন থাক, তারপরেও আপনিই ফেলে দেবে। দিগম্বরী বললেন, ফেলে দেবে? ও কেন দেবে? আমি নিজেই দেব। নারায়ণী বললেন, না মা, ও কাজ করো না, তোমাকে বলছি, তুমি ওকে চেনো না। আমি ছাড়াও ওর বড় ভাইও ছুতে সাহস করবে না মা। আজকের দিনটা থাক, ছেড়ে দাও। দিগম্বরী বিরক্ত হয়ে বললেন, আচ্ছা আচ্ছা, তুই কাপড় ছাড়গে যা। দুপুরবেলা নারায়ণী নিজের ঘরে বসে বালিশের অর সেলাই করছিলেন। নেত্য ছুটে এসে খবর দিল, মা,
এই সর্বনাশ হয়ে গিয়েছে, এই দিদিমা ছোটবাবুর গাছ ফেলে দিয়েছে, সে স্কুল থেকে আসলে কাউকে বাঁচতে দেবে না। নারায়ণী সেলাই ফেলে ছুটে এসে দেখলেন সত্যিই গাছটা নেই। বললেন, মা, রামের গাছ কি হলো? দিগম্বরী মুখ হাঁড়ির মতো করে আঙুল দিয়ে দেখিয়ে দিল, ওইখানে। নারায়ণী কাছে এসে দেখলেন সেটি সব শুদ্ধ তুলে শুধু ফেলে দেওয়া হয়নি, মুচড়ে ভেঙে রাখা হয়েছে। তখনই নিঃশব্দে সেটাকে তুলে বাইরে ফেলে দিয়ে নারায়ণী ঘরে চলে এলেন। স্কুল থেকে ফেরা মাত্র রাম সর্বাগ্রে তার গাছটা দেখতে গিয়ে একেবারে লাফিয়ে উঠল, বই খাতা ছুঁড়ে ফেলে দিয়ে চিৎকার করে উঠল, বৌদি, আমার গাছ! নারায়ণী রান্নাঘর থেকে বাইরে এসে বললেন, বলছি, এদিকে আয়। না, যাব না, কই আমার গাছ? আরে এদিকে আয় না, বলছি। রাম কাছে আসতেই তিনি হাত ধরে ঘরে নিয়ে গিয়ে কোলের ওপর বসিয়ে মাথায় মুখে হাত বুলিয়ে বললেন, মঙ্গলবারে অশ্বত্থ গাছ পুঁততে আছে রে। রাম শান্ত হয়ে জিজ্ঞাসা করল, কেন, কি হয়? নারায়ণী হেসে বললেন, তাহলে বাড়ির বড় বউ মরে যায়। রাম এক মুহূর্তে যেন ম্লান হয়ে গেল, বলল, যা, মিছে কথা। নারায়ণী হাসি মুখে বললেন, না রে, মিছে কথা নয়, পাঁজিতে লেখা আছে। কই পাঁজি দেখি। নারায়ণী মনে মনে বিপদগ্রস্ত হয়ে অকস্মাৎ গভীর বিস্ময় প্রকাশ করে বললেন, তুই কি ছেলে রে, মঙ্গলবারে পাঁজির নামও করতে নেই, তুই দেখবি কি রে? এই কথা যে ভোলাও জানে। আচ্ছা, ডাক্তারকে। এত বড় অজ্ঞতা পাছে ভোলার কাছে প্রকাশ হয়ে পড়ে, এই ভয়ে সে তৎক্ষণাৎ অপ্রতিভ হয়ে তার দুই হাত দিয়ে মাতৃসমা বড় বধূর গলা জড়িয়ে ধরে বুকের মধ্যে মুখ লুকিয়ে নিয়ে বলল, আমি জানি না, কিন্তু ফেলে দিলে তো আর দোষ নেই, তাই না বৌদি? নারায়ণী তার মাথাটা বুকের মধ্যে চেপে ধরে বললেন, না, আর দোষ নেই। তার চোখ দুটি জলে ভিজে উঠল। মৃদুকণ্ঠে বললেন, হ্যাঁ রে রাম, আমি মরে গেলে তুই কি করবি? রাম সবেগে মাথা নেড়ে বলল, যা, এসব বলতে নেই। নারায়ণী অলক্ষ্যে চোখের জল মুছে ফেলে বললেন, বুড়ো হলুম, মরব না রে। এবারে রাম পরিহাস ব্যাপারটা বুঝতে পেরে মুখ তুলে সহাস্যে বললে, তুমি বুড়ো বুঝি? একটি নাতো তো পড়েনি, চুলও তো পাকেনি। নারায়ণী বললেন, চুল না পাকতেই আমি একদিন নদীর জলে ডুবে মরব দেখবি, নাইতে যাব, আর ফিরে আসবো না। কেন বৌদি? তোর জ্বালায়। আমার মাকে তুই দেখতে পারিস নে, দিন রাত ঝগড়া করিস, সেদিন তোরা টের পাবি যেদিন আমি আর ফিরবো না। কথাটা রাম বিশ্বাস করল না বটে, কিন্তু মনে মনে শঙ্কিত হয়ে রইল। তারপর বলল, আচ্ছা, আমি আর কিছু বলবো না, কিন্তু ও কেন আমাকে অমন করে বলে? বললেই পা, উনি আমার মা, তোরও গুরুজন। আমাকে যেমন তুই ভালোবাসিস, ওকেও তেমনি ভালোবাসবি, বল বাসবি? রাম আবার বৌদির বুকের মধ্যে মুখ লুকালো। এইখানে মুখ রেখে সে দীর্ঘ 13 বছর বড় হয়েছে। কেমন করে সে এত বড় মিথ্যে কথাটা মুখে আনবে, এই যে তার পক্ষে একেবারে অসাধ্য। নারায়ণী আর্দ্র কণ্ঠে বললেন, মুখ লুকালে কি হবে, বল। ঠিক এই সময় দিগম্বরী দেখা দিলেন। কণ্ঠস্বরে মধু ঢেলে দিয়ে বললেন, কাজকর্ম নেই নারায়ণী, দেওরকে নিয়ে সোহাগ হচ্ছে, নিজের ছেলেটা যদিকে সারা হয়ে গেল। রাম তৎক্ষণাৎ মুখ তুলে চাইল, তার চোখ দুটো হিংস্র সাপদের মতো জ্বলে উঠল। নারায়ণী জোর করে তার মুখ বুকের ওপর টেনে নিয়ে মাকে বললেন, ছেলেটা ছাড়া হয়ে গেল কিসে? কিসে? বেশ, বলে দিগম্বরী প্রস্থান করলেন। বানিয়ে বলবার মতো একটা মিথ্যে কথা তিনি খুঁজে পেলেন না। রাম জোর করে মাথা তুলে বলল, ও ডাইনির আমি গলা টিপে মেরে দেব। নারায়ণী তার মুখ হাত দিয়ে চাপা দিয়ে বললেন, চুপ কর, পাজি কোথাকার, মা হয় আমার। দিন চারেক পরে একদিন ভাত খেতে বসে আ করে বার দুই জল খেয়ে রাম ভাতের থালাটা টান মেরে ফেলে দিয়ে দাঁড়িয়ে উঠে নাচতে লাগলো, ওই ডাইনি বুড়ির রান্না আমি খাবো না, কখনো খাবো না, ঝালে মুখ জ্বলে গেল, বৌদি, ও বৌদি। চিৎকার শব্দে নারায়ণী আহ্নিক ফেলে ছুটে এলেন। কি হলো, কি হলো রে? রাগে রাম কেঁদে ফেললে, আমি কখনো খাবো না, কখনো খাবো না, ওকে দূর করে দাও। বলতে বলতে ঝড়ের বেগে সে বেরিয়ে গেল। নারায়ণী স্তম্ভিত হয়ে কিছুক্ষণ দাঁড়িয়ে থাকলেন, বললেন, মা,
বারবার বলি তরকারিতে এত ঝাল দিও না, তা ঝাল খাওয়া এ বাড়ির কারোর অভ্যেস নেই। দিগম্বরী অগ্নিমূর্তি হয়ে বললেন, ঝাল আবার কোথায়, দুটো লঙ্কা শুধু গুলে দিয়েছি, এতেই এত কাণ্ড। নারায়ণী বিরক্ত হয়ে বললেন, নাই দিলে মা দুটো লঙ্কা, কেউ যখন খায় না তখন। চুপ কর নারায়ণী, চুপ কর, রান্না শিখতে আসিস নি আমাকে, চুল পাকালুম এই করে। হ্যাঁ, এখন পেটের মেয়ের কাছে রান্না শিখতে হবে, ধিক আমাকে। নারায়ণী আর কোনো কথা না বলে রান্নাঘরে গিয়ে নতুন করে রাঁধবার জোগাড় করতে লাগলেন। দিগম্বরী দুয়ারে পা ছড়িয়ে বসে কপালে কড়াঘাত করে উচ্চস্বরে কেঁদে উঠলেন, ভাই রে কোথায় আছিস, একবার ডেকে নে। ও মা গো মা, আর সহ্য হয় না, যা মুখে আসে আমাকে তাই বলে গাল দেয় রে। আমি বুড়ি, আমি আমি ডাইনি, হ্যাঁ আমাকে দূর করে দিতে বলে। আমি এমন মেয়ে জামাইয়ের ভাত খেতে এসেছি, আমার গলায় দেওয়ার দড়ি জোটে না। উফ, এর চেয়ে পথে ভিক্ষা করা শতগুণ ভালো। সুরো, আয় মা আয়, আমরা যাই, এ বাড়িতে আর জলস্পর্শ করব না। সুরধুনী কাঁদো কাঁদো হয়ে মায়ের কাছে এসে দাঁড়ালো। দিগম্বরী তার হাত ধরে চলে যেতে উদ্যত হলো। নারায়ণী বটি কাত করে রেখে উঠে এসে পথ রোধ করে দাঁড়ালেন। দিগম্বরী কাঁদতে কাঁদতে বললেন, না আর আটকাস নে আমাদের নারায়ণী, যেতে দে, আমরা অনাহারে গাছতলায় মরবো সেও ভালো, কিন্তু তোদের ভাত আর খাবো না, তোদের ঘরেও শোবো না। নারায়ণী হাত জোর করে বললেন, কার উপর রাগ করে যাচ্ছ মা, আমরা কি কোনো অপরাধ করেছি? দিগম্বরীর কান্না আরো উচ্ছ্বসিত হয়ে উঠল। নাকি সুরে বললেন, আমি কচি খুকি নই নারায়ণী, সব বুঝি। তোর ইশারা না থাকলে কি ওর এত সাহস হয়? আমি ডাইনি, হ্যাঁ, আমাকে দূর করে দাও। আচ্ছা তাই যাচ্ছি, আমরা তোদের আপদ বালাই গলগ্রহ, পচ্ছার বলছি। নারায়ণী মায়ের দুই পায়ে হাত দিয়ে বললেন, মা আজকের মতো মাফ করো। আচ্ছা উনি আসুন, তারপরে যা ইচ্ছে হয় করো। তারপর হাত ধরে টেনে নিয়ে গেল। দুই পায়ে জল ঢেলে আঁচল দিয়ে মুছিয়ে দিয়ে একটা পিঁড়ির ওপর বসিয়ে পাখা নিয়ে বাতাস করতে লাগলেন। রাগটা তার তখনকার মতো শান্ত হলো বটে, কিন্তু দুপুরবেলা শ্যামলাল খাবার খেতে বসতেই তিনি কপাটের অন্তরালে ফুঁপিয়ে ফুঁপিয়ে কেঁদে উঠলেন। প্রথমটা শ্যামলাল হতবুদ্ধি হয়ে চেয়ে রইল, পরে একটু একটু করে সমস্ত ব্যাপারটা বুঝতে পেরে অর্ধভুক্ত অন্ন ফেলে রেখে উঠে গেলেন। নারায়ণী বুঝলেন এ রাগ কার উপরে। নিত্যকালী সহ্য করতে পারল না। বাড়ির মধ্যে সে ছিল স্পষ্টবাদিনী। চট করে বলে বসল, দিদিমা জেনে শুনে ইচ্ছে করে বাবাকে খেতে দিলে না, চোখের জল তো তোমার শুকিয়ে যাচ্ছিল না দিদিমা, না হয় 2 মিনিট পরেই বার করতে। দুপুরবেলা রাম কোথা থেকে ঘুরে ফিরে এসে এ ঘর ও ঘর খুঁজে তার বৌদিদির ঘরে এসে দেখল তিনি গোবিন্দকে নিয়ে শুয়ে আছেন। ব্যাপারটা তার বড় ভালো বোধ হলো না। কাজেই আস্তে আস্তে বলল, বৌদি খিদে পায় যে। বৌদিদি কথা বললেন না। সে আর একটু জোর করে বলল, বৌদি কি খাবো? নারায়ণী শুয়ে থেকে বললেন, আমি জানি নে, যা এখান থেকে। না যাব না, আমার খিদে পায় না বুঝি। নারায়ণী মুখ ফিরিয়ে রুষ্টস্বরে বললেন, আমাকে জ্বালাতন করিস নে রাম, নেত্য আছে তাকে বলগে। রাম আর কিছু না বলে বাইরে এসে নেত্যকে খুঁজে বের করে বলল, এই নেত্য খেতে দে। নেত্য বোধ করি প্রস্তুত হয়েই ছিল। 1 বাটি দুধ, কিছু মুড়ি ও 4-5টা নারকেলের নাড়ু এনে দিল। রাম রেগে উঠে বলল, এই বুঝি? নেত্য বলল, ছোটবাবু ভালো চাও তো আজ হাঙ্গামা করো না, বাবু না খেয়ে কাছারি চলে গেছে, মা উপোস করে গোবিন্দকে নিয়ে শুয়ে আছে, গোলমাল শুনে যদি উঠে আসে তাহলে তোমার অদৃষ্টে দুঃখ আছে বলে দিচ্ছি কিন্তু। রাম তা দেখেই এসেছিল। আর দ্বিরুক্তি না করে দুধ খেয়ে মুড়ি ও নাড়ু কোচরে ঢেলে নিয়ে পুকুর পাড়ে গাছতলায় গিয়ে বসল। তার খাবারের প্রবৃত্তি চলে গিয়েছিল। বৌদি উপোস করে আছে। সে অন্যমনস্ক হয়ে মুড়ি চিবাতে চিবাতে ভাবতে লাগলো, তার মুনি ঋষিদের মতো কোনো একটা মন্ত্র জানা থাকলে এইখানে বসেই সে বৌদির পেট ভরিয়ে দিত। কিন্তু মন্ত্র না জেনে কি উপায় যে করা যায় এটা সে কোনো মতে স্থির করতে পারল না। ফিরে গিয়ে তাকে খাওয়ার জন্য অনুরোধ করতে তার লজ্জাও করতে লাগলো। তাছাড়া দাদাও যে খায়নি, অনুরোধ করলেই বা কি হবে। সে কোঁচর থেকে মুড়ি প্রভৃতি জলের ওপর ছড়িয়ে ফেলে দিয়ে ঘুরে বেড়াতে লাগলো। কেবল মনে হতে লাগলো বৌদি উপোস করে আছে। কথাটা সে মনে মনে যত রকম করেই আবৃত্তি করল ততবারই
তার মনের মধ্যে যেন ছুঁচ ফুটল। রাত্রে শ্যামলাল বউকে বলল, আমার আর সহ্যই হচ্ছে না, ওকে নিয়ে আর বাস করা চলে না। নারায়ণী অবাক হয়ে জিজ্ঞেস করলেন, কার কথা বলছো? রামের কথা। তোমার মা আমাকে 4-5 দিন ধরে ক্রমাগত বলছেন রাম ওকে না হোক অপমান করেছে। আমি 5 জন ভদ্রলোক ডেকে বিষয় আশয় সমস্ত ভাগ করে ওকে আলাদা করে দেব। আমি আর পারিনি। নারায়ণী স্তম্ভিত হয়ে খানিকক্ষণ বসে থেকে বললেন, রামকে আলাদা করে দেবে? ও কথা মুখে এনো না গো, ও তো দুধের ছেলে। বিষয় আশয় নিয়ে কি করবে শুনি? শ্যামলাল বিদ্রুপ করে বললেন, হ্যাঁ, দুধের ছেলেই বটে, আর বিষয় সম্পত্তি নিয়ে ও কি করবে সে ওই জানে। নারায়ণী বললেন, ও জানে না, আমি জানি। কিন্তু মা বুঝি তোমাকে 4-5 দিন ধরে ক্রমাগত ওই কথা বলে বেড়াচ্ছেন? শ্যামলাল একটু অপ্রতিভ হয়ে ইতস্তত করে বললেন, না, উনি তেমন কিছুই বলেন না। লোকেরও তো চোখ আছে গো, আমি নিজে কি কিছু দেখতে পাইনি তাই তুমি মনে করো? নারায়ণী বললেন, না, আমি তা মনে করি নে। কিন্তু ওর কে আছে? কাকে নিয়েও আলাদা হবে? মা আছে, না বোন আছে, না একটা মাসি পিসি আছে? ওকে রেঁধে খাওয়াবে কে? শ্যামলাল বিরক্ত হয়ে বললে, ও সব আমি জানি নে। মুখে বললেন বটে জানি না, কিন্তু ভেতরে ভেতরে জানতেন। এত বড় সত্যটা না জেনে যায় কোথায়? নারায়ণী কি একটা কথা বলতে গেলেন, কিন্তু তার ঠোঁট দুটো কেঁপে উঠল। তাই কিছুক্ষণ চুপ করে থেকে নিজেকে সামলে নিয়ে ভারী গলায় বললেন, দেখো, 13 বছর বয়সে মেয়েরা যখন পুতুল খেলে বেড়ায়, তখন তোমার মা আমার মাথায় এই মস্ত সংসারটা ফেলে রেখে স্বচ্ছন্দে স্বর্গে চলে গেলেন। তিনি দেখছেন এ ভার আমি বইতে পাচ্ছি কি না। রেঁধেছি, বেড়েছি, ছেলে মানুষ করেছি, লৌকিকতা, কুটুম্ব, সংসার সমস্ত এই একটা মাথায় বয়ে বয়ে আর 26 বছরে বুড়ো মাগি হয়েছি। এখন আমার ঘর কন্যার মধ্যে যদি হাত দিতে আসো, সত্যি বলছি তোমাকে, আমি কিন্তু নদীতে ডুব দিয়ে মরব। তখন আর একটা বিয়ে করে রামকে আলাদা করে দিয়ে যেমন ইচ্ছে তেমন সংসার করো, আমি দেখতে যাব না, বলতেও যাব না, কিন্তু এখন নয়। শ্যামলাল মনে মনে স্ত্রীকে ভয় করতেন, আর কথা বললেন না। কথাটা এইখানেই সে রাত্রে বন্ধ হয়ে রইল। পরদিন নারায়ণী রামকে কাছে বসিয়ে গভীর স্নেহে গায়ে হাত বুলিয়ে বললেন, রাম, তোর এখানে আর থেকে কাজ নেই ভাই, তুই কোথাও আলাদা থাকবে, যা, পারবি না থাকতে? রাম তৎক্ষণাৎ সম্মত হয়ে এক গাল হেসে বলল, পারবো বৌদি, তুমি, আমি, গোবিন্দ আর ভোলা। কবে যাওয়া হবে বৌদি? নারায়ণী নিরুত্তর রইলেন। এরপরে কি বলবেন তিনি, কিন্তু রাম কথাটা থামতে দিল না। সে উৎসাহিত হয়ে বলল, এ বৌদি, বলো না, কবে যাবে? তিনি সে কথার উত্তরে তার মুখটা বুকের ওপর টেনে নিয়ে বললেন, তোর বৌদিকে ছেড়ে একলা থাকতে পারবি না? রাম মাথা নেড়ে বলল, না। আর যদি বৌদি মরে যায়? যা। যা নয়, এখন তো বৌদির কথা শুনিস নে, তখন দেখতে পাবি। রাম প্রতিবাদ করে বলল, কখন কখন তোমার কথা শুনি নে? কখন শুনিস তাই বল। কতদিন বলেছি আমার মাকে তুই অপমান করিস নে, তবু তুই তাকে অপমান করতে ছাড়বি নে। কালো করেছিস। এইবার আমি যেখানে 2 চোখ যায় চলে যাব, আমিও সঙ্গে যাব। তুই কি টের পাবি আমি কখন যাব? আমি লুকিয়ে চলে যাব। আর গোবিন্দ, সে তোর কাছে থাকবে, তুই মানুষ করবি। না, আমি পারবো না বৌদি। নারায়ণী হেসে ফেলে বললেন, তোকে তো পারতেই হবে। তখন রাম সমস্ত কথাটা অবিশ্বাস করে হো হো করে হেসে বললেন, ও এইসব মিথ্যে কথা, তুমি কোথাও যাবে না। মিথ্যে নয় রে, সত্যি। দেখিস, আমি ঠিক একদিন চলে যাব। রাম অনুতপ্ত হয়ে বলল, আর যদি তোমার সব কথা শুনি তাহলে? নারায়ণী হাসি মুখে বললেন, তাহলে যাব না, তোকেও আর গোবিন্দকে মানুষ করতে হবে না। রাম খুশি হয়ে বলল, আচ্ছা, আজ থেকে তুমি দেখো, সব কথা তোমার শুনব। 8-10 দিন বেশ নিরুপদ্রবে কাটল। দিগম্বরী যে কটাক্ষ করতেন না তা নয়, কিন্তু রাম রাগ করত না।
বৌদিদির সেদিনকার কথা ঠিক বিশ্বাস না করলেও তার ভয় হয়ে গিয়েছিল। কিন্তু ভগবান বিরূপ, আবার দুর্ঘটনা ঘটল। আজ দিগম্বরী তার পিতৃদেবের উদ্দেশ্যে 12টি ব্রাহ্মণ ভোজনের সংকল্প করেছিলেন। পিতার প্রেতাত্মা এতদিন ছেলের বাড়িতে চুপ করেছিল, এখন নাত জামাইয়ের বাড়িতে যাতায়াত করতে লাগলো। অবশ্য স্বপ্নে, তবু তাকে সন্তুষ্ট করা চাইতো। সকালবেলা রাম আঁক কষছিল। ভোলা এসে চুপি চুপি খবর দিয়ে গেল, দা ঠাকুর, ভগাবাগদি তোমার কীর্তি গণেশরে সাববার জন্য জাল ফেলেছে, দেখবে এসো। একটু বুঝিয়ে বলি, বহুদিনের পুরনো গোটা 2 খুব বড় গোছের রুই মাছ ঘাটের কাছে সবসময় ঘুরে বেড়াতো। মানুষজনকে সে দুটো আদৌ ভয় করত না। রাম বলতো এরা তার পোষা মাছ এবং নাম দিয়েছিল কার্তিক গণেশ। এ পাড়ায় এমন কেউ ছিল না যে ব্যক্তি কার্তিক গণেশের অসাধারণ রূপগুণের বিবরণ রামের কাছে শোনেনি এবং তার অনুরোধে একবার দেখতে আসেনি। কি যে তার বিশেষত্ব তা কেবল সেই জানত, এবং কে কার্তিক কে গণেশ শুধু সেই চিনত। ভোলাও সবসময় ঠাওর করতে পারত না বলে রামের কাছে কানমোলা খেত। নারায়ণী হেসে বলতেন, ওই রামের কার্তিক গণেশ কাজে লাগবে আমার শ্রাদ্ধের সময়। ভোলার খবরটা রামকে কিছুমাত্র বিচলিত করল না। সে স্লেটের ওপর ঝুঁকে পড়ে বলল, একবার চেপে মজা দেখুক না, জাল ছিঁড়ে তারা বেরিয়ে যাবে। ভোলা বলল, না দা ঠাকুর, আমাদের জাল নয়, ভগা জেলেদের মোটা জাল সে এনেছে, সে ছিঁড়বে না। রাম স্লেট রেখে বলল, চল তো দেখি। পুকুর ধারে এসে দেখল তার কার্তিক গণেশের বিরুদ্ধে সত্যিই ষড়যন্ত্র চলছে। ভগা ঘাটের কাছে জলে কতকগুলো মুড়ি ভাসিয়ে দিয়ে জাল উদ্যত করে প্রস্তুত হয়ে আছে। রাম এসে তাকে একটা ধাক্কা মেরে বলল, হতভাগা, মুড়ি দিয়ে আমার মাছ ডাকছ? ভগা কাঁদো কাঁদো হয়ে বলল, বড় বাবু হুকুম দিয়েছেন, অন্য মাছ আর পাওয়া গেল না দা ঠাকুর। রাম তার হাত থেকে জাল ছিনিয়ে নিয়ে টান মেরে ফেলে দিল, বলল, বেরো, দূর এখান থেকে। ভগা জাল তুলে নিয়ে আস্তে আস্তে চলে গেল। রাম ফিরে এসে আবার স্লেট পেন্সিল নিয়ে বসল। সে কারোর ওপর রাগ করবে না প্রতিজ্ঞা করেছে। দিগম্বরী আজ সকাল সকাল আহ্নিক সেরে নিয়েছিল। নেত্য এসে খবর দিল, মাছ পাওয়া গেল না দিদিমা, ছোটবাবু ভগা বাগদিকে মেরে ধরে হাঁকিয়ে দিয়েছেন। এই মাছ দুটোর ওপর দিগম্বরীর দৃষ্টি ছিল। বড় রুই মাছের মোড় সম্বন্ধে বিধবার মনের ভাব অনুমান করতে নেই। সুতরাং লোভ তার ঠিক নিজের জন্য নয় বটে, নিজের কোনো একটা কাজে স্বহস্তে রেঁধে সৎ ব্রাহ্মণের পাতে দিয়ে পুণ্য খ্যাতি অর্জন করবার বাসনা অনেক দিন থেকেই তার মনে মনে পোষণ হচ্ছিল। কাল জামাইয়ের মত নিয়ে, অর্থাৎ কার্তিক গণেশের সম্বন্ধে আভাস মাত্র না দিয়ে জেলেদের মোটা জাল চেয়ে আনিয়েছে। প্রজা ভগাবাগ দিকে 4 আনা বকশিস কবুল করিয়ে সমস্ত আয়োজন একরূপ সম্পূর্ণই করে ফেলেছিল। আজ সকালেও সেই দুটো প্রাণীকে ঘাটের কাছে ঘুরতে ফিরতে দেখে এসে নিশ্চিন্তে হৃষ্টচিত্তে জপে বসেছিলেন। এমন সময় এইরকম দুঃসংবাদ তাকে একেবারে হিতাহিত জ্ঞান শূন্য করে তুলল। তার দাঁত কিরমির করা অভ্যেস ছিল। তিনি অকস্মাৎ দাঁতে দাঁত ঘষে গলার মালাটা উঁচু করে ধরে বলে উঠলেন, ওরে কি সত্তর আমার, কবে যে ছোঁড়া মরবে যে আমার হাড়ে বাতাস লাগবে। বাসি মুখে এখনো জল দিইনি ঠাকুর, যদি সত্যির হও যেন তীরাত্তির না পোয়ায়। কাছে বসে নারায়ণী তরকারি করছিলেন। তিনি বিদ্যুৎ বেগে উঠে দাঁড়িয়ে চেঁচিয়ে উঠলেন, মা! শুনেছি সন্তানের মুখে মাতৃ সম্বোধনের তুলনা নেই। নারায়ণীর মুখে মাতৃ সম্বোধনের আজ বোধ করি তুলনা ছিল না। ওই এক অক্ষরের ডাকে দিগম্বরীর বুকের রক্ত হিম হয়ে গেল। কিন্তু নারায়ণীও আর কিছুই বলতে পারলেন না। দেখতে দেখতে তার 2 চোখ বেয়ে টপ টপ করে জল ঝরে পড়তে লাগলো। খানিক পরে চোখ মুছে যেখানে রাম পড়া তৈরি করছিল সেখানে এসে দাঁড়ালেন। কঠোর স্বরে প্রশ্ন করলেন, তুই ভগাবাগদিকে মেরে ধরে হাঁকিয়ে দিয়েছিস? রাম চমকে উঠে স্লেট থেকে মুখ তুলে এক মুহূর্ত তার মুখের দিকে চেয়ে দেখল এবং জবাব দেওয়ার লেশমাত্র চেষ্টা না করে ওদিকের দরজা দিয়ে ঊর্ধ্বশ্বাসে পালিয়ে গেল। নারায়ণী ভিতরের কথা জানতে পারলেন না। ফিরে এসে ভগাবাগদিকে ডাকিয়ে আনলেন এবং মাছ ধরে আনবার হুকুম দিলেন।
হুকুম পেয়ে ভগা জাল নিয়ে গেল এবং অবিলম্বে এক প্রকাণ্ড রুই ঘাড়ে করে ধরাস করে উঠোনের মাঝখানে ফেলে দিল। নারায়ণী রান্নাঘরের দরজায় দাঁড়িয়ে মাছটা দেখে শিউরে উঠলেন। শঙ্কিত হয়ে বললেন, ওরে, একে ঘাটে ধরিসনি তো? ও রামের কার্তিক গণেশ নয় তো? ভগা এত শিগগিরই এত বড় মাছ আনতে পেরে বাহাদুরি করে বললে, এগে হ্যাঁ মা ঠাকুরুন, এ ঘেটো রুই, বড্ড জবর রুই। দিগম্বরীকে আঙুল দিয়ে দেখিয়ে বলল, ও মা ঠাকুরুন এনারেই ধরতে বলে দেসল। নারায়ণী স্তম্ভিত হয়ে দাঁড়িয়ে রইলেন। নিত্যকালী যদিও রামের ওপর খুব সদয় নয়, তবুও মাছ দেখে সে রেগে উঠল। দিগম্বরীকে বলল, আচ্ছা দিদিমা, পাড়ার লোকেও জানে ছোটবাবুর কার্তিক গণেশের কথা, তুমি কি বলে এ মাছ ধরতে দিলে? 2-3টে পুকুরে কি আর মাছ ছিল না? 10টা লোক খাবে, তা একটা আধমন মাছই বা কি হবে? লুকিয়ে ফেলো একে, কোথায় গেছে তিনি কে জানে, এক্ষুনি এসে পড়বেন। দিগম্বরী মুখ ভারী করে বললেন, জানি না বাপু অত শত, একটা মাছ ধরেছে তো 7 গোষ্ঠী মিলে কি করছে দেখো না, একে লুকিয়ে ফেলবি? বামুন খাবে না? নেত্য বলল, তোমার বামুন খাবে 2-2:30-এর সময়, ঢের সময় আছে। ছোটবাবু আগে স্কুলে যাক, না হলে আজ আর কেউ বাঁচবে না। ও মা, ভোলা এই যে দাঁড়িয়েছিল, সে গেল কোথায়? সে বুঝি তবে খবর দিতে ছুটেছে। যা হয় করো মা, আর দাঁড়িয়ে থেকো না। ভগা 4 আনা পয়সার লোভে জাল চেয়ে এনেছিল। ব্যাপার দেখে নগদ আদায়ের আশা ছেড়ে জাল নিয়ে পালিয়ে গেল। প্রয়োজন হলে কখন কোন স্থানে রামকে পাওয়া যাবে ভোলা তা জানত। সে ছুটে গিয়ে বাগানের উত্তরধারের পেয়ারাতলায় এসে উপস্থিত হলো। রাম একটা ডালের উপর বসে পা ঝুলিয়ে পেয়ারা চিবাচ্ছিল। ভোলা হাঁপাতে হাঁপাতে বলল, এই দেখবে এসো দা ঠাকুর, ভগা তোমার কার্তিককে মেরেছে। রাম জীবনও বন্ধ করে বলল, যা। সত্যি দা ঠাকুর, মা হুকুম দিয়ে ধরিয়েছে, এখনো উঠোনে পড়ে আছে, দেখবে চলো। রাম ঝুপ করে লাফিয়ে পড়ে দৌড়ালো এবং ঝড়ের বেগে ছুটে এসে উঠোনের মাঝখানে একেবারে থমকে দাঁড়িয়ে চিৎকার করে উঠল, ওগো, এই তো আমার গণেশ। বৌদি, তুমি হুকুম দিয়ে আমার গণেশকে ধরালে? বলেই মাটির ওপর উপুর হয়ে পড়ে কাটা ছাগলের মতো সে পা ছুঁড়তে লাগলো। শোকটা যে তার কি ধরনের সত্যি, কিরকম দুর্দম, সেই বিষয়ে দিগম্বরীরও বোধহয় সংশয় রইল না। তাকে খাওয়াবার জন্য রাত্রে নারায়ণী টানাটানি করতে লাগলেন। রাম তার হাত ছুঁড়ে ফেলে দিল এবং সমস্ত দিন উপোসের পর গোটা 5-6 ভাত মুখে দিয়ে উঠে গেল। দিগম্বরী আড়ালে দাঁড়িয়ে জামাইকে বললেন, তুমি একবার বলো, না হলে নারায়ণী খাবে না, সে সারাদিন উপোস করে আছে। শ্যামলাল জিজ্ঞাসা করল, উপোস কেন? দিগম্বরী কান্নার অভাবে কণ্ঠস্বর করুণ করে বললেন, আমার 100 ঘাট হয়েছে বাবা, কিন্তু কেমন করে জানবো বলো? পুকুর থেকে বামন ভোজনের জন্য একটা মাছ ধরালে মহাভারত অশুদ্ধ হয়ে যায়। শ্যামলাল বুঝতে না পেরে বলল, নিত্য, কি হয়েছে রে? নিত্য আড়াল থেকে বলল, সেটা ছোটবাবুর গণেশ। শ্যামলাল চমকে উঠে বললেন, রেমোর কার্তিক গণেশের একটা নাকি? নিত্য বলল, হ্যাঁ। আর বলতে হলো না, তিনি আগাগোড়া ব্যাপারটা বুঝে নিয়ে বললেন, রাম খায়নি বুঝি? নিত্য বলল, না দাদা। শ্যামলাল বললেন, তবে আর খেতে বলে কি হবে, সে খায়নি আর খাবেও না। দিগম্বরী বলতে লাগলেন, এমন কাণ্ড হবে জানলে বামন খাওয়ার কথাও তুলতুম না বাবা। ও নিজে কেনই বা হুকুম দিয়ে মাছ ধরালে, কেনই এমন ধারা করছে তা সে ওই জানে। আমি তো চুপ করেই ছিলাম, তবু সব দোষ যেন আমারই। আমাদের না হয় আর কোথাও পাঠিয়ে দাও বাবা, এখানে একদণ্ড থাকতে আর ভরসা হয় না। একটুখানি চুপ করে থেকে রীতিমতো কান্নার সুরে আবার শুরু করলেন, কপাল আমার এমন করে যদি নাই পুড়বে, তবে অমন ভাই বা মরবে কেন? আমাকেই বা লাতি ঝাঁটা খেয়ে থাকতে হবে কেন? বাবা, আমরা নিতান্ত নিরুপায়, তাই হাত জোর করে বলছি, আমাদের একটা কিছু উপায় তোমাকে করে দিতেই হবে। শ্যামলাল ব্যস্ত হয়ে উঠলেন, কিন্তু হ্যাঁ না কিছুই বলতে পারলেন না। নারায়ণী আড়ালে দাঁড়িয়ে নিজের মায়ের এই নির্লজ্জ ঠকানোর লজ্জায় মরমে মরে যেতে লাগলেন। তিনি ফিরে এসে রামের বন্ধ দরজায় ঘা দিয়ে ডাকলেন, লক্ষ্মী মানিক আমার, দৌড়টা একবার খুলে দে। রাম জেগেছিল, সাড়া দিল না।
নারায়ণী আবার ডাকলেন, ওর বাবা, দোর খোল। এবারে চেঁচিয়ে বলল, না, খুলবো না, তুমি যাও, তোমরা সবাই আমার শত্রু। আচ্ছা তাই, তুই দোর খোল। না না না, আমি খুলবো না। সত্যিই সে রাত্রে কপাট খুলল না। শ্যামলাল ঘরের ভেতর থেকে সমস্ত শুনতে পাচ্ছিলেন। নারায়ণী ঘরে আসতেই বললেন, হয় একটা উপায় করো, না হয় যেখানে ইচ্ছে আমি চলে যাব। এত হাঙ্গামা আমার বরদাস্ত হয় না। নারায়ণী নিরুত্তর হয়ে ভাবতে লাগলেন। তারপর 2-3 দিন কেটে গেলেও যখন রামের রাগ পড়তে চাইল না, তখন নারায়ণী ভিতরে ভিতরে রেগেও গেলেন এবং বিরক্তও হয়ে উঠলেন। আজ সন্ধ্যা হয়, তবুও সে স্কুল থেকে ফিরল না দেখে নারায়ণী উৎকণ্ঠিত ক্রোধে অধীর হয়ে উঠেছিলেন। এমন সময় দিগম্বরী বললেন, এই যে, কথা কানে গেল না বুঝি? নেত্য ব্যস্ত হয়ে চলে গেল। দিগম্বরী কণ্ঠস্বরে উদ্বেগ টেনে টেনে বললেন, কি হয়েছে জানিস নারায়ণী? তুমি ভিজে কাপড় ছাড়ো গে মা, তারপরই না হয় বলো। বলে তিনি অন্যত্র চলে গেলেন। দিগম্বরী অবাক হয়ে মনে মনে বললেন, বাপ রে, মেয়ে রাগ দেখো। এমন কাণ্ড আনুপূর্বিক বলতে না পেয়ে তার পেট ফুলতে লাগল। সে কাণ্ডটা সংক্ষেপে এই: গ্রামের স্কুলে জমিদারদের একটি ছেলে পড়ত। আজ টিফিনের সময় তার সঙ্গে রামের তর্ক বাঁধল। বিষয়টা জটিল, তাই মীমাংসা না হয়ে মারামারি হয়ে গেল। জমিদারদের ছেলে বলেছিল, শাস্ত্রে লেখা আছে শ্মশানকালী রক্ষাকালীর চেয়ে অধিক জাগ্রত, কেননা শ্মশানকালীর জীব বড়। রাম প্রতিবাদ করে বলল, না, শ্মশানকালীর জীব একটু চওড়া বটে, কিন্তু তা বড়ও নয়, অমন রাঙাও নয়। কিছুদিন আগেই পাড়ায় চাঁদা করে রক্ষাকালীর পূজা হয়ে গিয়েছিল। সে স্মৃতি রামের মনে উজ্জ্বল ছিল। জমিদারের ছেলে রামের কথা অস্বীকার করে নিজের করতল তুলে ধরে বলল, রক্ষাকালীর জীব তো এতটুকু। রাম রেগে গিয়ে বলল, কি, অতটুকু? কখনো না, এই এত বড়। অতটুকু জীব হলে কি কখনো পৃথিবী রক্ষা করতে পারে? পৃথিবী রক্ষা করে বলেই তো রক্ষাকালী নাম। তারপর আর 2-1টা কথা এবং তারপরেই ঘুষাঘুষি। জমিদারের ছেলের গায়ের জোর ছিল কম, সুতরাং মার সেই বেশি খেল। নাক দিয়েও ফোঁটা 2 রক্ত বের হলো। এই সামান্য স্কুলের জীবনে এত বড় কাণ্ড এর আগে কোনোদিন ঘটেনি। যে জমিদারের স্কুল, তারই ছেলের নাকে রক্ত। অতএব হেডমাস্টার মশাই নিজে স্কুল বন্ধ করে ছেলেটিকে নিয়ে দরবার করতে ছুটলেন। বলাই বাহুল্য, রামলাল তার অনেক আগেই পালিয়ে গিয়েছিল। ভোলা ফিরে এসে বলল, তা ঠাকুর রে, পাওয়া গেল না। কিছুক্ষণ পরে শ্যামলাল মুখ কালি করে বাড়ি আসলেন। উঠোনে দাঁড়িয়ে বললেন, ও শুনছ, এ গ্রাম থেকে বাস উঠাতে হলো দেখছি। চাকরি করে 2 পয়সা ঘরে আনছিলুম, তাও বোধ করি এবার ঘুচল। নারায়ণী ভাড়ার থেকে বেরিয়ে এসে একটা চৌখাটে ভর দিয়ে শুকনো কণ্ঠে জিজ্ঞাসা করলেন, তারা থানায় গেছেন না? শ্যামলাল ঘাড় নেড়ে বললেন, বাবু শিব তুল্য লোক, তাই মাফ করেছেন, কিন্তু আরও 5 জন আছে তো। দিন দিন একটা নতুন ফ্যাসাদ তৈরি হলে কি করে গ্রামে বাস করি বলো? রাম কই? নারায়ণী বললেন, সে এখনো আসেনি, বোধ করি ভয়ে পালিয়েছে। শ্যামলাল গম্ভীর হয়ে বললে, পালালেও তার সঙ্গে আর কোনো সম্পর্ক নেই, না পালালেও নেই। সে সৎমার ছেলে, লোকে নিন্দে করবে তাই এতদিন কোনো মতে সহ্য করেছিল, কিন্তু আর নয়, এখন নিজের প্রাণ বাঁচাতে হবে। দিগম্বরী রান্নাঘরের বারান্দা থেকে বললেন, নিজের ছেলেটার পানেও তো চাইতে হবে। শ্যামলাল উৎসাহিত হয়ে বললেন, হবে না মা, নিশ্চয়ই হবে। তা কাল পাড়ার 5 জন লোক ডেকে এনে বিষয় সম্পত্তি আলাদা করে ফেলবো। আর তোমাকেও বলে রাখলুম, এই নিয়ে ওকে বকাঝকা করবার কোনো দরকার নেই। ও যা ভালো বোঝে তাই করে। ভালো বুঝেছে, মনিবের ছেলের গায়ে হাত তুলেছে। দিগম্বরী মনে মনে খুবই আনন্দ পেয়েছিলেন। বললেন, না রানী যে কেন ওকে শাসন করতে যায়? আমার তো দেখে বাবা বুক কাঁপে। যে গোয়ার ছেলে, ও আমাকেই যখন অপমান করে তখন ওকে অপমান করে ফেলবে, এ আর বেশি কথা কি? আমি বলি কি জানো, নিজের মান নিজের ঠাঁই, রামের কথায় থেকো না। শ্যামলাল শাশুড়ির এ কথাটায় আর সায় দিতে পারলেন না বোধ করি। চক্ষু লজ্জা হলো। বললেন, যা হোক, ওকে শাসন করবার দরকার নেই। নারায়ণী পাথরের মূর্তির মতো নির্বাক নিশ্চল হয়ে সমস্তটা শুনলেন, একটা কথারও জবাব দিলেন না। তারপর ধীরে ধীরে নিজের কাজে চলে গেলেন।
ঘণ্টাখানেক পরে নিত্য এসে চুপি চুপি বললেন, মা, ছোটবাবু ঘরে এসেছে। নারায়ণী নিঃশব্দে উঠে গিয়ে রামের ঘরের মধ্যে ঢুকে কপাট বন্ধ করলেন। রাম খাটের উপর চুপ করে বসে কি ভাবছিল। দরজা বন্ধ করার শব্দে চমকে মুখ তুলে দেখল বৌদিদি দ্বার রুদ্ধ করে দিয়েছেন এবং ঘরের কোণে তারই একগাছা পাতলা বেতের ছড়ি ছিল, তাই তুলে নিয়েছেন। সে তৎক্ষণাৎ লাফিয়ে খাটের ওধারে গিয়ে দাঁড়ালো। নারায়ণী ডাকলেন, এদিকে আয়। রাম হাত জোর করে বলল, আর করবো না বৌদি, এইবারটি ছেড়ে দাও। নারায়ণী কঠিন হয়ে বললেন, এলে কম মারবো, কিন্তু না এলে এই বেত তোর পিঠে ভাঙবো আজকে। রাম তাও নড়ল না, সেইখানেই দাঁড়িয়ে মিনতি করতে লাগলো, তিন সত্যি করছি বৌদি, বৌদি আর আর কোনোদিন করবো না, কান মলছি বৌদি, বৌদি। নারায়ণী খাটের ওপর ঝুঁকে পড়ে সপাত করে এক ঘা বেত তার ঘাড়ের ওপর বসিয়ে দিল। তারপর বেতের পর বেত পড়তে লাগলো। প্রথমটা সে ওদিকে দৌড় খুলে পালাবার চেষ্টা করলো, তারপর ঘরময় ছোটাছুটি করে আত্মরক্ষার চেষ্টা করলো। শেষে পায়ের তলায় পড়ে চেঁচাতে লাগলো। নিত্য পেছনে এসে জানলার ফাঁক দিয়ে দেখছিল। কেঁদে উঠে বলল, মা, মা ছেড়ে দাও, মা, মা ছেড়ে দাও, আমি ঘাট মানছি, মা ছেড়ে দাও, ওরে ছেড়ে দাও। দিগম্বরী খিঁচিয়ে উঠে বলল, তুই সব কাজে কথা কইতে আসিস কেন বলতো? শ্যামলাল ঘরের ভেতর থেকে ডেকে বললেন, কি হচ্ছে কি, ও সারা রাত ঠ্যাঙাবে নাকি? নারায়ণী বেদ ফেলে বললেন, মনে থাকে যেন। রাম ভাত খেতে বসেছিল। দিগম্বরী আড়ালে বসে সুর তুলে বললেন, অত বড় ছেলেকে অমন করে মারা কেন? ওর বড় ভাই কোনোদিন গায়ে হাত তোলে না। নিত্য কাজ করতে করতে বলল, তুমি কম যাও না দিদিমা, তুমিই তো ও সব কথা মাকে এসে লাগাও। সে রাত্রে অত মার তার মোটেই ভালো লাগেনি। রাম শুনে চোখ পাকিয়ে বলল, ডাইনি বুড়ি আমাদের সব খেতে এসেছে। দিগম্বরী চেঁচিয়ে উঠলেন, নারায়ণী শুনে যা, শুনে যা, এই দেখ তোর দেওরের কথা কি বলছে, তুই শুনে যা। নারায়ণী স্নান করতে যাচ্ছিলেন। ফিরে এসে ক্লান্তভাবে বললেন, আমি আর পারি নে মা, আর কথা শুনতে পারি নে, সত্যি বলছি নেত্য, মরণ হলে আমার হাড় জোড়ায়, আর সহ্য হচ্ছে না। ওরে ও বাঁদর, এখনো তো তোর পিঠে দাগ মেলোয়নি রে, এর মধ্যেই সব ভুলে গেলি? রাম জবাব দিল না, ভাত খেতে লাগলো। নারায়ণী আর কোনো কথা না বলে স্নান করতে চলে গেলেন। উঠোনের উপরেই একটা পেয়ারা গাছ ছিল। ভাত খেয়ে রাম তার ওপর উঠল এবং নির্বিকারে কাঁচা পাকা পেয়ারা চেবাতে শুরু করল। কোনোটার খানিকটা খেলো, কোনোটার একটু কামড়িয়ে ফেলে দিল। নিতান্ত কাঁচাগুলো নিরর্থক ছিঁড়ে এদিক ওদিক ছুঁড়ে ফেলতে লাগলো। দেখে দিগম্বরীর গা একেবারে জ্বলে উঠল। নারায়ণী বাড়িতে নেই। তিনি আর সহ্য না করতে পেরে বললেন, তোমার জন্য তো বাছা পাকা পেয়ারা দাঁতে কাটবার জো নেই, কাঁচাগুলো নষ্ট করে কি হচ্ছে? রাম কোনোদিনই তার কথা সহ্য করতে পারে না। বিশেষ এইমাত্র নেত্তর কাছে মার খাবার আসল কারণটা জানতে পেরে রাগে ফুলছিল। গাছের ওপর থেকে চেঁচিয়ে বলল, বেশ করছি, বুড়ি কোথাকার। এই বিশেষণটা দিগম্বরী সবচেয়ে বেশি অপছন্দ করতেন। মুখ বিকৃত করে বললেন, বুড়ি, বেশ করছো, আচ্ছা আসুক সে, যেমন কুকুর তেমনি মুগুর হওয়া চাই তো। হ্যাঁ, কি বেহায়া ছেলে বাবা, মার খেয়ে পিঠে চামড়া উঠে গেল তবু লজ্জা হলো না। রাম ওপর থেকে বলল, ডাইনি বুড়ি। ডাইনি বুড়ি? হ্যাঁ, যত বড় মুখ নয় তত বড় কথা, পাজি হারামজাদা, নাপ বলছি। রাম বলল, নাববো কেন, তোমার বাবার গাছ? দিগম্বরী খেপে উঠলেন, চিৎকার করে বললেন, হ্যাঁ বাপ তুললি? শুনলি নেত্য, শুনলি? তুই শুনলি? ও আমার বাপ তুললো। ঠিক এই সময় নারায়ণী ঘাট থেকে এসে পড়লেন। গাছের ওপর দৃষ্টি পড়তেই বললেন, ভাত খেয়ে স্কুলে গেলি নে, গাছে চড়েছিস যে? রাম ভেবে রেখেছিল গাছের ওপর থেকে বৌদিকে আসতে দেখলেই সে নেমে পালাবে, কিন্তু ঝগড়ায় ব্যস্ত থাকায় পথের দিকে নজর করতে পারেনি। বৌদিদি একেবারে উঠোনে এসে দাঁড়িয়েছে। সে ভয় পেয়ে বলল, এই পেয়ারা খাচ্ছি। তা তো খাচ্ছিস, স্কুলে গেলি নে? আমার পেট কামড়াচ্ছে যে। নারায়ণী জ্বলে উঠে বললেন, তাই ভাত খেয়ে কাঁচা পেয়ারা চিবোচ্ছ?
দিগম্বরী মেয়ের গলা শুনে ছুটে এসে বললেন, হারামজাদা ছোড়া, আমার বাপ তোলে, বলে নাববো কেন, তোমার বাপের গাছ? নারায়ণী চোখ তুলে বললেন, বলেছিস? রাম চোখ মুখ কুঁচকে বলল, কই, না তো বৌদি, বলিনি। দিগম্বরী চেঁচিয়ে উঠলেন, বলিসনি হারামজাদা, নেত্য সাক্ষী আছে। তারপর মুখ বিকৃত করে নাকি সুরে সুর বদলিয়ে বলতে লাগলেন, সেদিন যখন বেতের ওপর বেত পড়ছিল তখন আর করবো না বৌদি, পায়ে পড়ে বৌদি, মরে গেলুম বৌদি, চেপে ধরলে চিচি করো আর ছেড়ে দিলে লাফ মারো হারামজাদা। রাম আর সহ্য করতে পারল না। তার হাতে একটা বড় কাঁচা পেয়ারা ছিল, ধাঁ করে সেটা ছুঁড়ে মারল। সেটা দিগম্বরীর কাছে গেল না বটে, কিন্তু নারায়ণীর ডান ভ্রুর উপর দিয়ে সজোরে আঘাত করল। এক মুহূর্তের জন্য চোখে অন্ধকার থেকে তিনি সেইখানেই বসে পড়লেন। দিগম্বরী ভয়ঙ্কর চেঁচামেচি করতে আরম্ভ করলো। নেত্য কাজ ফেলে ছুটে আসলো। রাম গাছ থেকে লাফিয়ে পড়ে ঊর্ধ্বশ্বাসে দৌড় মারল। দুপুরবেলা শ্যামলাল স্নান করতে এসে দেখলেন ভীষণ কাণ্ড। নারায়ণী নির্জীবের মতো বিছানায় পড়ে আছেন। তার ডান চোখ ফুলে একেবারে ঢেকে গিয়েছে। তার উপর ভেজা ন্যাকড়ার পটি বেঁধে নেত্য পাখা দিয়ে বাতাস করছে। দিগম্বরী আজ আর আড়ালে গেলেন না, সামনেই চিৎকার করে কেঁদে উঠলেন, ওরে ওরে, রাম মেরে ফেলেছে নারায়ণীকে। শ্যামলাল যেন চমকে উঠলেন। কাছে এসে আঘাত পরীক্ষা করে দেখে কঠিনভাবে স্ত্রীকে বললেন, আজ তোমাকে আমি দিব্যি দিচ্ছি, যদি ওরে খেতে দাও, যদি কোনোদিন কথা কও, যদি কোনো কথায় থাকো, সেই দিনে যেন তুমি আমার মাথা খাও। নারায়ণী শিহরিয়ে উঠে বললেন, চুপ করো চুপ করো, ও কথা মুখে এনো না। শ্যামলাল বললেন, আমার এত বড় দিব্যি যদি না মানো, সেই দিনে যেন তোমাকে আমার মরা মুখ দেখতে হয়। বলে তিনি ডাক্তার ডেকে নিয়ে আসতে চলে গেলেন। সমস্ত দিন নদীর ধারে ধারে বেরিয়ে বসে দাঁড়িয়ে অসম্ভব কল্পনা করে রাম সন্ধ্যার অন্ধকারে লুকিয়ে বাড়ি ঢুকল। দেখল উঠোনের মাঝখানে ছাঁচা বাঁশে বেড়া দিয়ে বাড়িটিকে দুই ভাগ করা হয়েছে। নাড়া দিয়ে দেখল বেশ শক্ত, ভাঙা যায় না। রান্নাঘরে আলো জ্বলছিল। চুপি চুপি মুখ বাড়িয়ে দেখল সেখানেও ওই ব্যবস্থাই করা হয়েছে। ঘরে কেউ নেই, শুধু এক রাশ পিতল কাঁসার বাসন মেজের ওপর পড়ে আছে। ব্যাপারটা যে কি তা ঠিক না বুঝতে পারলেও সকালবেলার কাণ্ডটার সঙ্গে কেমন করে যেন যোগ রয়েছে তা অনুমান করে তার বুকটা যেন শুকিয়ে উঠল। তখন ফিরে গিয়ে সে চুপ করে তার নিজের ঘরের মধ্যে বসে বাড়ির অপর খণ্ডের গতিবিধি শব্দ সারা শুনতে লাগল। এর আগে তার যে অত্যন্ত খিদে পেয়েছিল, এখন সে কথাটাও সে ভুলে গেছে। রাত্রি তখন বোধ করি 9টা। সে ঘুরে গিয়ে খিড়কির দরজায় ঘা দিতেই নেত্য কপাট খুলে দিয়ে সরে দাঁড়ালো। রাম জিজ্ঞাসা করল, বৌদি কোথায় রে নেত্য? ঘরে শুয়ে আছেন। রাম ঘরে ঢুকে দেখল বৌদি খাটের ওপর শুয়ে আছেন এবং নিচে মাদুর পেতে দিগম্বরী ছোট মেয়েটিকে নিয়ে বসে আছেন। গোবিন্দ খেলা করছিল। ছুটে এসে কাকার হাত ধরে ঝুলতে ঝুলতে বলে দিল, তোমার বাড়ি ওদিকে, এদিকে আমাদের বাড়ি। বাবা বলেছে তুমি এ ঘরে ঢুকলে ঠ্যাং খোড়া করে দেবে। রাম খাটের ওপর নারায়ণীর পায়ের কাছে গিয়ে বসতেই তিনি পা সরিয়ে নিলেন। রাম চুপ করে বসে রইল। দিগম্বরী তার ছোট মেয়েকে ঠেলা দিয়ে বললেন, সুরো, বল না, তো দাদাবাবু কি বলেছে ওকে, বল না। সুরধ্বনি মুখস্থর মতো গড় গড় করে বলে গেল, দাদাবাবু বলেছে তুমি এখানে এসো না, কাল সকালে সব কি জানো মা, বিষয় সম্পত্তি। ও হ্যাঁ, ওই বিষয় সম্পত্তির কাল ভাগ বাট্টা করে দেবে। দিগম্বরী বললেন, দিব্যি দেবার ব্যাপারটা বল না, ন্যাকা মেয়ে কোথাকার। সুরধ্বনি বলল, দাদাবাবু দিব্যি দিয়েছেন দিদিকে, খেতেও দেবে না, কথাও বলবে না। দাদাবাবু বললে। নারায়ণী বিছানার ওপর থেকে ধমক দিয়ে উঠলেন, আচ্ছা হয়েছে হয়েছে, তুই চুপ কর। তখন দিগম্বরী বললেন, তা সত্যি বাছা, তুমি মানুষজনকে খুন করে ফেলবে, সে দিব্যি না দিয়ে আর কি করে? আমি তো বাবু কিছুতেই তার দোষ দেখতে পারবো না। তা যে যাই বলুক, এ বাড়িতে তোমার আসা যাওয়া খাওয়া দাওয়া চলবে না, ওকে স্বামীর মাথার দিব্যিটা তো মানতে হবে নাকি? সুরধ্বনি বলল, মা ভাত দেবে চলো না। দিগম্বরী বিরক্তর সঙ্গে বললে,
সবুর কর না বাছা, খালি খাই খাই খাই। রাম তখনও বসে আছে। এমন অবস্থায় ঘরে দৌড়ে আগুন ধরে গেলেও তো তিনি উঠতে পারবেন না। রামের বুকের ভেতর চাপা কান্না মাথা খুঁড়তে লাগলো, কিন্তু দিগম্বরীর সেই সকালবেলার খোনা কথার ভ্যাংচানি তার বুকের ওপর পাথর চাপার মতো আটকে রইল। একবারও সে কাঁদতে পারল না, একবারও বলতে পারল না আর করব না বৌদি। এই একটা কথা অনেক আপদে বিপদেই তাকে রক্ষা করেছে। আজ তাই বলতে না পেরে তার যেন দম আটকে আসতে লাগলো। এমন সময় নারায়ণী ক্লান্তভাবে বললেন, সুরো, যেতে বলো কে। এবার সে কান্না চেপে বলে উঠল, যেতে বলো কে? আমার আমার খিদে পায় না বুঝি, সেই তো কখন খেয়েছি। নারায়ণী একটু উত্তেজিত হয়ে বললেন, একেবারে খুন করতে পারেনি? তাহলে 10 হাতে খেত। আমি জানি না, যাবো না নেত্তর কাছে, আমি কারোর কাছে খাবো না, আমি না খেয়ে উপোস করে শুয়ে থাকবো। বলতে বলতে রাম দুমদাম করে পা ফেলে বাড়ি ঘর কাঁপিয়ে নিজের ঘরে গিয়ে শুল। নেত্য কিছু খাবার এনে বলল, ওটো ছোটবাবু, খাও। রাম একদম লাফিয়ে গর্জন করে উঠল, দৌড়া পোড়ার মুখী, দৌড়া। নেত্য খাবার রেখে চলে গেল। রাম থালা গেলাস ঝনঝন করে উঠোনের ওপর ছুঁড়ে ফেলে দিতে লাগলো। সকালবেলা শ্যামলাল কাজে চলে যাওয়ার পরে রাম নিজের উঠোনে পায়চারি করতে করতে গজ্জাতে লাগলো, আমি দিব্যি মানি নে। হ্যাঁ, ভারী তো দিব্যি। ও কে যে দিব্যি দেয়? ও কি আমার আপনার দাদা? ও কেউ নয়, ওর কথা আমি মানি নে। আমি কি ওকে মেরেছি? ওই 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 বুড়ি ডানিটাকে মেরেছি। ও তো শুধু বৌদিকে লেগেছে, তবে ওরা কেন দিব্যি দিতে আসে? এইসব কথার কেউই জবাব দিল না। খানিক পরে সুর বদলিয়ে বলতে লাগলো, হ্যাঁ বেশ তো, ভালোই তো, নাই কথা কইলে, নাই বা খেতে দিলে। হ্যাঁ, আমি মজা করে রাঁধবো, ভাত ডাল, ভালো ভালো তরকারি, মাছ, একলা বেশ পেট ভরে খাবো। আমার আবার কি হবে? এই কথারও কেউ জবাব দিল না। তখন সে রান্নাঘরে ঢুকে ঝনঝন খনখন শব্দে থালা ঘটি বাটি নেড়ে চেড়ে কাজ করতে লাগলো। হাঁক ডাক করে ভোলাকে চাল ডাল ধুয়ে আনতে বলল, তরকারি কুটে দিতে আদেশ করল। সমস্তই নেত্য রান্নাঘরে রেখে গিয়েছিল। ভোলাকে হুকুম করল, এই তুই এখন থেকে আমার চাকর, ও বাড়ি যাস নে। ও বাড়ির কেউ যদি এদিকে আসে তার ঠ্যাং খোড়া করে দিবি, বুঝলি? নেত্য একবার আসুক এদিকে। নারায়ণী রান্নাঘরে বারান্দায় চুপ করে বসে শুনতে লাগলেন। দিগম্বরী কৌতূহলী হয়ে মাঝে মাঝে বেড়ার ফাঁক দিয়ে দেখছিলেন। খানিক পরে বড় মেয়ের কাছে উঠে এসে হাসি চেপে ফিসফিস করে বললেন, বাছার কি বুদ্ধি, উনি আবার ভালো তরকারি রেঁধে খাবেন। একটা পিতলের হাঁড়িতে প্রায় 1 কাটা চাল গলায় গলায় তুলে দিয়ে রান্না চড়িয়েছে, তাতে জল দিয়েছে আবার 1 ফোঁটা। খাবে তো একজন, রাজ্যে 10 জনের, তাই বা সেদ্ধ হবে কি করে? পুরি আংড়া হয়ে যাবে না? ওই হাঁড়িতে কি অত চাল ধরে না? ওইটুকু জলের কর্ম। আবার রাঁধিয়ে বলে দেমাক আছে। রাঁধি বটে আমরা, কিন্তু দেমাক করতে জানি না। ভাত রাঁধবো তা এমন জল দেব যে আর দেখতে হবে না, চোখ বুঝে সিদ্ধ হবে। কই রাঁধুক দেখি আমার সঙ্গে, লোকে খেয়ে কাঠটা ভালো বলে দেখি। নারায়ণী মুখ ফিরিয়ে রইলেন। নেত্য কাছে ছিল। সে বলল, এই দিদিমার এক কথা, ও কি কোনোদিন 1 ঘটি জল গড়িয়ে খেয়েছে যে আজ রেঁধে খাবে? সে অনেক দিনের দাসী, এসব ব্যাপার তার ভালো লাগছিল না। মায়ের দেখা দেখি সুরধনীও মাঝে মাঝে গিয়ে বেড়ার ফাঁক দিয়ে দেখছিল। ঘণ্টাখানেক পরে ছুটে এসে দিদির হাত ধরে টানাটানি করতে লাগলো, ও দিদি, ও দিদি, দেখবে এসো, রামদাদা। মা গো, একেবারে কাঁচা ভাতগুলো শুধু খাচ্ছে, কিচ্ছু নেই দিদি, একেবারে শুধু ভাত। আচ্ছা দিদি, কাঁচা ভাতে পেট কামড়াবে না? নারায়ণী তার হাত ছুঁড়ে ফেলে দিয়ে বিছানায় উঠে শুয়ে পড়লেন। সে জানে যে কত দুঃখে, কত বড় ক্ষুধার তাড়নায় এইগুলো সে বসে বসে খাচ্ছে। এটা তার চেয়ে ভালো কেউ জানে না। দুপুরবেলা শ্যামলালের খাওয়া হয়ে গেলে দিগম্বরী ডাকাডাকি করতে লাগলেন, যা পারিস দুটো খেয়ে নে নারায়ণী, ওর তারসে জ্বর মতো হয়েছে, ওতে খাওয়া চলে। আমি বলছি কোনো খেতি হবে না। নারায়ণী মোটা চাদরটা আগাগোড়া মুড়ি দিয়ে ভালো করে শুয়ে বললেন, আমাকে বিরক্ত করো না মা, তোমরা খাওগে যাও। দিগম্বরী বললেন, আরে ভাত না খাস, 2খানা রুটি করে দিই না হয়? না, কিচ্ছু না।
দিগম্বরী আশ্চর্য হয়ে বললেন, ও আবার কি কথা? কাল থেকে উপোস করে আছিস, আজ দুটো না খেলে হবে কি করে? নারায়ণী জবাব দিলেন না। নিত্য এসে বলল, তুমি মিথ্যে বকছ দিদিমা, ওইখানে দাঁড়িয়ে একবেলা চেঁচালে ওকে খাওয়াতে পারবে না। জ্বর হয়েছে, একটু ঘুমোতে দাও। দিগম্বরী চলে গেলেন। বলতে বলতে গেলেন, জানি নে বাপু, নাগলে টাগলে একটু জ্বর ভাব হয়, তাই বলে কি মানুষ উপোস করে পড়ে থাকে? হ্যাঁ, আমরা তো বাবা পারি নে। বিকালে নারায়ণী আবার রান্নাঘরের বারান্দায় এসে বসলেন এবং যতবার নেত্তর চোখে চোখ হলো ততবারই কি কথা বলতে গিয়ে যেন চেপে গেলেন। রাম স্কুল থেকে ফিরে এসে হাত মুখ ধুয়ে দোকান থেকে মুরগি টুরকি কিনে এনে খাচ্ছিল। খেতে খেতে গলা বড় করে বলল, কি আর ক্ষতি হলো আমার? ভাত খেয়ে তো স্কুলে গেলুম, আবার ফিরে এসে কেমন খাচ্ছি? বেড়ার ওদিকে সকলেই রয়েছে তা সে বুঝল, কিন্তু সকালের মতো কেউই জবাব দিল না দেখে সে আরও অস্থির হয়ে উঠল। চেঁচিয়ে বলল, এই দিকটা কিন্তু আমার সীমানা, হ্যাঁ মনে থাকে যেন। কোনোদিন যদি নেত্য কি কেউ যদি আমার সীমানায় আসে, ঠ্যাং আমি ভেঙে দেব। এই ঠ্যাং ভাঙার ভয় সে আগেও দেখিয়েছিল, সেবারে যেমন ফল হয়নি এবারেও হলো না। কেউ ভয় পেয়েছে কি না বোঝাও গেল না। সন্ধ্যার পর আলো জেলে রান্নাঘরে ঢুকে আবার চেঁচামেচি করতে লাগলো, এই আমার কাঠ কই? আমি রাঁধবো কি দিয়ে? শিলনোড়া কই? বাটনা বাটবো কিসে? ও ঘর থেকে নেত্য বলল, মা বলেছেন কাল শিলনোড়া কিনে দেবেন। না, আমি কোনো শিলনোড়া চাই নে, বলে সে কেঁদে ঘর ছেড়ে চলে গেল। খানিক পরে ফিরে এসে বলল, কেন আমার গণেশকে ধরালে? কেন আমাকে খোনা খোনা করে ওই বুড়ি ভেঙালে? বেশ করেছি, গাল দিয়েছি। ও মরে আর জন্মে পেতনি হবে। দিগম্বরী চোখ কটমট করে বললেন, শুনছিস শুনছিস নারায়ণী, শুনছিস? এই সমস্ত পায়ে পা তুলে ঝগড়া করা নয়। নারায়ণী চুপ করে অন্যদিকে চেয়েছিলেন এবং সেই দিকেই চেয়ে রইলেন। পরদিন সকাল থেকেই রামের কথাবার্তা একেবারে বদলে গেল। সম্পূর্ণ 2 দিন কেটে গিয়েছে। বৌদিদি তাকে ডাকেনি, বকেনি, খেতে দেয়নি, এরকম সে তার জ্ঞানে দেখেনি। আজ সে বাস্তবিক ভয় পেয়েছিল। প্রথমটা রান্নাঘরের দাওয়ায় বসে সে নানান রকম উল্টোপাল্টা জবাবদিহি করল। একবার বলল বেড়াল মারতে পেয়ারা ছুঁড়েছিল, একবার বলল হাত ফসকিয়ে পড়ে গিয়ে বৌদির কপালে লেগেছে, একবার বলল কাঁচা পেয়ারা ছুঁড়ে ফেলে দিচ্ছিল, তারপর একবার বলল কাউকেই সে গাল দেয়নি, একবার বলল গোবিন্দকে দিয়েছিল, একবার বলল ভোলাকে দিয়েছিল। কিন্তু কোনো কৈফিয়তি কাজ হলো না। ওধারের কেউ জবাব দিল না, প্রতিবাদও করল না, হ্যাঁ না একটা কথাও বলল না। একবার বহু কষ্টে লজ্জা সংকোচ ত্যাগ করে আর কোনোদিন করব না বলে ফেলেও যখন ফল হলো না, তখন সে চুপ করে কাঁদতে লাগলো। কি উপায় দিয়ে কেমন করে সে বৌদিদিকে প্রসন্ন করবে? বৌদিরা তাকে আলাদা করে দিয়েছে, অতএব কোথায় সে খাবে? কার কাছে কেমন করে সে থাকবে? কোনো দিকেই আজ সে কুল কিনারা দেখতে পেল না। আজ সে রাঁধবার চেষ্টাও করল না, পড়তেও গেল না, ঘরে গিয়ে শুয়ে রইল। গোপনে কেঁদে কেঁদে বোধ করি গত রাত্রে নারায়ণীর জ্বর এসেছিল। দুপুরবেলা দিগম্বরী 1 বাটি দুধ এনে বললেন, খেতেই হবে, না খেয়ে কি মরবি? নারায়ণী প্রতিবাদ না করে দুধের বাটি থেকে খানিকটা দুধ খেয়ে নামিয়ে রেখে পাশ ফিরে শুলেন। তার না না করে কথা কাটাকাটি করতে ঘেন্না বোধ হলো। রাত্রি যখন 9টা বাজে তখন নেত্য এসে চুপি চুপি বলল, মা, ছোটবাবুর তো কোনো সারা শব্দ পাইনি, রাত তো ঢের হলো। নারায়ণী উদ্বেগে উঠে বসে কেঁদে ফেললেন, লক্ষ্মীমা, আমার লক্ষ্মীমা, দেখে আয় সে ঘরে আছে কিনা। নেত্ররও চোখ ভিজে উঠল, হাত দিয়ে চোখ মুছে ফেলে বলল, আমার যেতে এই সাহস হয় না মা, বলে বাইরে গিয়ে ভোলাকে সে ডেকে আনলো। ভোলা সংবাদ দিল, দা ঠাকুর ঘরে আসে, ঘুমোচ্ছে। নারায়ণী নিঃশব্দে 2 হাত জড়ো করে কপালে ঠেকিয়ে চাদর মুড়ি দিয়ে আবার শুয়ে পড়লেন। পরদিন সকাল হতে না হতেই তিনি স্নান করে এসে রান্না চড়িয়ে দিলেন। রান্না যখন প্রায় অর্ধেক হয়ে এসেছে তখন দিগম্বরী স্নান করে ব্যাপার দেখে আশ্চর্য হয়ে গেলেন। কর্কশ স্বরে প্রশ্ন করলেন, তোর না জ্বর না রানী? তুই না 3 দিন খাসনি? ভোরবেলা উঠে স্নান করে এসে এসব কি হচ্ছে জিজ্ঞেস করি। নারায়ণী স্বাভাবিকভাবে মৃদু কণ্ঠে বললেন, রাঁধছি, দেখতেই তো পাচ্ছ। তা তো পাচ্ছি,
কিন্তু কেন কেন শুনি? তুই কি আমার হাতে খাবি নি? নারায়ণী জবাব দিলেন না, কাজ করতে লাগলেন। কাল সমস্ত দিন রাম এই একটা কথা ভাবছিল, বৌদিদির না জানি কত লেগেছে। একটা কাঁচা পেয়ারা নিয়ে বারবার কপালের ওপর ঠুকে সে আঘাতের গুরুত্ব উপলব্ধি করার চেষ্টা করে শেষে ভাবতে বসেছিল কি করলে এই কুকর্মটা মুছে ফেলা যায়। ভাবতে ভাবতে তার মনে পড়ে গেল কিছুদিন আগে বৌদি তাকে এখানে থাকতে নিষেধ করেছিলেন। শেষে স্থির করল সে আর কোথাও চলে গেলে বৌদি খুশি হবে। তার মামার বাড়ি তারকেশ্বরের ওদিকে, অথচ কোথায় সে ঠিক জানে না। সেইখানে গিয়ে খুঁজে নেবে এই রকম একটা ভেবে সে একটি ছোট পুঁটলি বেঁধে সকালের প্রত্যাশায় অপেক্ষা করতে লাগল। নারায়ণী রান্না শেষ করে একখানি থালায় সমস্ত দ্রব্য পরিপাটি করে সাজিয়ে রাখছিলেন। দ্বারের কাছে ভোলা এসে ডাকল, মা। নারায়ণী ফিরে ভোলাকে দেখে বললেন, কিরে ভোলা? এই কয়টা দিন সে গরুর সেবা করত বটে, কিন্তু রামের ভয়ে ভেতরে আসতো না। ভোলা আস্তে আস্তে বলল, সুপি সুপি একটা কথা আছে মা। নারায়ণীর কাছে আসতেই ভোলা ফিসফিস করে বলল, তুমি যা বলেছিলে মা তাই হয়, যদি মানে দুটো টাকা দাও। নারায়ণী বুঝতে না পেরে বললেন, কি হয় রে, টাকা কাকে দিতে হবে? ভোলা একটু আশ্চর্য হয়ে বলল, তুমি দাদা ঠাকুরকে চলে যেতে বলেছিলে না, তিনি যেতে রাজি আছেন। আচ্ছা দুটো না দাও, একটা টাকা দাও। নারায়ণী ব্যাকুল হয়ে উঠলেন, কোথায় যেতে রাজি আছে রে, কোথায় সে? ভোলা বলল, বাইরের গাছতলায় দাঁড়িয়ে আছেন, বাবার থানের ওদিকে কোথায় যেন তেনার মামার বাড়ি আছে যে। যা ভোলা, শিগগির ডেকে আন। বলা আমি ডাকছি। ভোলা ছুটে গেল। নারায়ণী কাঠ হয়ে দাঁড়িয়ে রইলেন। কিছুক্ষণ পরেই রাম একটা ছোট পুটলি হাতে নিয়ে কাছে এসে দাঁড়াতেই নারায়ণী নিঃশব্দে তার হাত ধরে ঘরের মধ্যে টেনে নিয়ে গেলেন। দূর থেকে দিগম্বরী রামকে রান্নাঘরে ঢুকতে দেখেই আশঙ্কায় পরিপূর্ণ হয়ে তাড়াতাড়ি ঘরের মধ্যে ঢুকে দেখলেন সাজানো থালার সামনে নারায়ণীর কোলের ওপর বসে রাম বুকের মধ্যে মুখ লুকিয়ে আছে এবং তার মাথার ওপর পিঠের ওপর আরেকজনের কান্না বৃষ্টির ধারার মতো ঝরে পড়ছে। অবাক হয়ে কিছুক্ষণ চেয়ে থেকে তিনি বললেন, ও তাই এত রান্না, খাওয়ানো হবে বুঝি? আমার জামাই যে এত বড় দিব্যিটা দিলেন সেটা বুঝি ভেসে গেল? নারায়ণী মুখ তুলে বললেন, ভেসে যাবে কেন মা? তার কথা তো আমি অমান্য করিনি, 3 দিন খাইনি, খেতেও দিইনি। দিগম্বরী তীক্ষ্ণভাবে বললেন, ও তাই বুঝি অমান্য করিসনি? তবে এ কি হচ্ছে? যে দিব্যি দিয়েছে তার বুঝি হুকুমটাও একবার নিতে হবে না? নারায়ণী কি যেন একটা কঠিন আঘাত সহ্য করে সংক্ষেপে বললেন, আমার হুকুম নেওয়া হয়েছে। দিগম্বরী বিশ্বাস করলেন না, আরও রেগে গিয়ে বললেন, আমি কোসি খুকি নই নারায়ণী, হুকুম নিলি আর আমি জানতেও পারলুম না। এইবার নারায়ণী আর সহ্য করতে পারলেন না। তিনি কঠিন হয়ে বললেন, তুমি কি জানবে মা, কার কাছে কখন আমি হুকুম পেয়েছি? মা, যার মুখ আছে সেই দিব্যি দিতে পারে, কিন্তু বলে তিনি গভীর স্নেহের সাথে রামের লজ্জিত মুখ জোর করে বুকের ওপর থেকে তুলে তার কপালে একটা চুম্বন করে বললেন, কিন্তু যাকে বুকে করে এতটুকু থেকে বড় করে তুলতে হয় সেই জানে হুকুম কোথা দিয়ে এবং কেমন করে আসে। তোমাকে ভাবতে হবে না মা, এখন একটু সামনে থেকে যাও, দুটো খাইয়ে দিই, ও আমার 3 দিন অনাহারে আছে। বলতে বলতে তার চোখের জল আবার ঝরে পড়তে লাগলো। দিগম্বরী এক মুহূর্ত স্থির থেকে বললেন, এখানে তবে আমার কি আর থাকা হবে? এ বাড়িতে আর থাকতে পারবো না বাপু, তা তোকে আজ স্পষ্ট বলে দিলুম। নারায়ণী বললেন, আমিও এই কথাটাই তোমাকে মুখ ফুটে বলতে পারছিলাম না মা, সত্যিই তোমার এখানে থাকা হবে না। তোমার চোখে চোখে আমার এত বড় ছেলে যেন আটকানা হয়ে গিয়েছে। ও দুষ্টু হোক আর যাই হোক, আমার বাড়িতে আমার চোখের সামনে ওকে আমি শাস্তি দিতে পারবো না, আর কাউকে দিতে দেবও না। আজ তুমি থাকো, কিন্তু কাল বাড়ি যেও মা, তোমার খরচপত্র আমি সমস্ত পাঠিয়ে দেব, কিন্তু এখানে তোমার আর থাকা হবে না। দিগম্বরী কাঠ হয়ে গিয়ে কিছুক্ষণ পর ধীরে ধীরে বেরিয়ে গেলেন। রাম বুকের ভেতর থেকে আস্তে আস্তে বলল, না বৌদি, উনি থাকুন, আমি ভালো হয়ে গেছি, আমার সুমতি হয়েছে, আর একটিবার তুমি দেখো, একবার। নারায়ণী আর একবার তার মুখ তুলে তার কপালে একটু চুমু খেলেন।
তারপর চোখের জলের ভেতর দিয়ে মৃদু হেসে বললেন, তুই এখন ভাত খা। এতক্ষণ শুনছিলেন শ্রী শরৎচন্দ্র চট্টোপাধ্যায় রচিত রামের সুমতি। আর কোন গল্প আমার গলায় শুনতে চান দয়া করে জানাবেন। আমি চেষ্টা করব যদি সম্ভব হয় সেই গল্প আপনাদের কাছে প্রস্তুত করতে। নমস্কার।